তো নমস্কার সবাইকে স্বাগত আমার টিচার ম্যাথ ফাইল বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকে আমরা করতে চলেছি সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টার। তোমাদের প্রতিস্থাপনের যে সেকেন্ড চ্যাপ্টার আছে তথা এক্সারসাইজ তোমাদের যেটা রয়েছে সেটা হলো 6B। ঠিক আছে, তোমাদের এক্সারসাইজ যেটা 6B রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এখানটায় আজকে আমরা এই 6B এক্সারসাইজের এসেনদের, ঠিক আছে, তো এখানটায় আমরা মার্কস 4 সমস্ত অঙ্কগুলো করব উইথ তোমার কি কি এখানটায় সূত্র রয়েছে, কোন কোন ক্ষেত্রে কোন কোন পার্টিকুলার টাইপের ক্ষেত্রে আমরা কি কি ধরনের অঙ্কগুলো করব, সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অঙ্কগুলোতে কোনো ধরনের অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না অবশ্যই, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের দেখতে সুবিধা হবে। এবং তার সাথে আমি বলে দিচ্ছি যে প্রতিটা টাইপ ইন্ডিভিজুয়ালি আমি একদম ধরে ধরে তোমাদের বলে দিচ্ছি। সুতরাং তোমরা জিনিসগুলোকে ভালো করে দেখো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের আজকের থেকে আবার তোমাদের রেগুলারলি তোমাদের ক্লাস 12-এর ভিডিও আসতে থাকবে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার 8টা থেকে। ঠিক আছে, তো এটা অবশ্যই রাত 8টা থেকে। ওকে, তো চলো আমরা আগে দেখে নিই যে এখানে সাবস্টিটিউশন তোমার এখানে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশনের যে এক্সারসাইজের 6B করছি, মানে 6B এক্সারসাইজের কি কি সূত্র আমরা এখানটায় ইউজ করতে পারি। তাহলে দেখো এখানটায় যে সূত্রগুলো আমাদের এখানটায় লাগবে, নর্মালি আমাদের 5টা টাইপের সূত্র এখানটায় লাগবে। ডিএক্স বাই যদি সেটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে থাকে, বা ডিএক্স বাই যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে থাকে, বা ডিএক্স বাই এক্স স্কোয়ার তোমার মাইনাস স্কোয়ার হয়ে গেছে তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে থাকে, ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ফর্মে থাকে, আর ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে থাকে। তাহলে এই ধরনের ফর্মে থাকলে সেক্ষেত্রে আমরা কীরকম সূত্রগুলো পাবো সেটা আমি তোমাদেরকে প্রথমে লিখে দেখাচ্ছি। তাহলে যদি আমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মে আসনি তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, সূত্রগুলো এখানটায় আমাদের কিন্তু মনে রাখতেই হবে খুব ভালো করে। তাহলে এর সঙ্গে সঙ্গে এটার জন্য কি হয়ে যাচ্ছে না, এটার জন্য তুমি পাচ্ছ তোমার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানটায় হয়ে যাবে 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। দেখো এখানটায় কি হয়েছে, এখানটায় দ্বিতীয় যে সূত্রটা রয়েছে দ্বিতীয় সূত্রের সঙ্গে তৃতীয় সূত্রটাকে তুমি রিলেট করতে পারবে। কারণ দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, যাতে জাস্ট উল্টো, তার মানে এই লগটাকে আমরা উল্টে দেবো। তাহলে এর ফর্মুলা হয়ে যাবে 1/2 লগ অফ, এটা হয়ে গেল এ প্লাস এ বাই এ মাইনাস এক্স প্লাস সি। এটা প্লাস বা মাইনাস এইগুলোর মাথায় যদি রুট ওভার চেপে যায় তাহলে এটার ফর্মুলা হয়ে গেল লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি হবে যদি এখানটায় প্লাস থাকে, আর এখানটায় মাইনাস থাকলে এই জায়গাটায় মাইনাস হবে। সুতরাং তোমাদের মনে রাখা উচিত যে এই জায়গার কিন্তু চিহ্ন কোনো রকমভাবে পরিবর্তন হবে না। ঠিক আছে, তার সাথে সাথে আমরা আসছি ডিএক্স বাই তোমার এখানটায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এটা একদম সিম্পল একটা ফর্মুলা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এই 5টা আর টোটাল এইটাকে যদি আরেকটা ভাগ করে দাও তাহলে এই 6টা আমাদের সূত্র আমাদের এই এক্সারসাইজ করতে গিয়ে কাজে লাগবে। এবং আমি টাইপের 2টো টাইপ এখানে বলে দিয়ে অঙ্ক স্টার্ট করছি এবং বাকি টাইপগুলো আমি অঙ্ক করতে করতে সেগুলোতে এক্সপ্লেন করে দেবো, তাতে তোমাদের সময়টা কম লাগবে। কারণ তোমাদের বইতে আমি তোমাদের কোশ্চেনগুলো টুকে টুকে এখানে অঙ্কগুলো করিয়ে দেবো যেটা এসএনদের বইতে রয়েছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে তোমাদের বইতে 27টা অঙ্ক রয়েছে, সুতরাং 27টা অঙ্ক করতে সময় লাগবে। তাই জন্য আমি এইগুলো টাইপ নিয়ে অঙ্কের ভেতরেই যেটা যে টাইপে থাকবে সেটাই আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেইগুলো আমি তোমাদেরকে ধরে ধরে করে দিচ্ছি। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনটা কখন কোন টাইপে করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য পুরোটা আমি তোমাদেরকে দেখার জন্য বলবো। তাহলে প্রথমে যে তোমাদের যে অঙ্কটা রয়েছে একের দাগের অঙ্কটা, সেটা তোমাদের দেওয়া রয়েছে ডিএক্স বাই, তোমাদের দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। ঠিক আছে, এরকম একটা ফর্মে দেওয়া রয়েছে। তাহলে দেখো আমাদের টাইপ 1টার কি ব্যাপার রয়েছে না, টাইপ 1-এ যদি তোমাদেরকে একটা দেখানোর চেষ্টা করি তাহলে টাইপ 1 তোমাদের এরকমভাবে দেখতে পারো যে ডিএক্স বাই যদি নিচে কোনো দ্বিঘাত সমীকরণ থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে ওপরে হলো কোনো কিছু নেই, নিচে কি রয়েছে দ্বিঘাত সমীকরণ রয়েছে। সেক্ষেত্রে আমরা অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে পারি, এই দ্বিঘাত সমীকরণকে আমরা কি করব একটা আকারে নিয়ে আসবো কি না,
তোমার সামথিং স্কোয়ার প্লাস বা মাইনাস সামথিং স্কোয়ার, মানে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে আমরা এখানটায় প্রকাশ করব। সাপোজ আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, ধরো এখানটায় দ্বিঘাত সমীকরণ হিসাবে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তাহলে এইটাকে তোমাকে কি করতে হবে না, এইটাকে তুমি লিখছো ডিএক্স, তাহলে এখানটায় লিখছো এ স্কোয়ার মাইনাস 2, এ মানে এখানে এক্স, তাহলে কত বসালে এখানে 2x আসবে, বি এর মান 1 বসাতে হবে, তাহলে এখানটা হয়ে গেল এ স্কোয়ার, এটা ছিল না তাহলে এটা নিয়ে এসছো তাই বিয়োগ করে দাও প্লাস 3। তার মানে তুমি অঙ্কটা কিরকম ভাবে সাজিয়ে নিলে, তাহলে এখানটা হয়ে গেল এক্স, এতটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে এক্স মাইনাস 1 স্কোয়ার, এখানটা হয়ে গেল মাইনাস 1 প্লাস 3, তাহলে এই dx বাই এখানটা হয়ে গেল x মাইনাস 1 স্কোয়ার, এটা হয়ে গেল প্লাস 2। তার মানে তুমি এখানটায় বলতে পারো এখানটায় dx বাই x মাইনাস 1 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মে আমি এটাকে ফেলতে পারছি। আর এই অঙ্কটা, এই সূত্রটা যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যে ফর্মুলাটা, সেটা চেঞ্জ হয়ে যাবে যদি এর মাথায় কি থাকতো, √, থাকতো। সেম প্রসেস, সেম আমাকে লাইন করতে হবে, শুধু এই জায়গায় গিয়ে আমাদের ফর্মুলাটা চেঞ্জ করে দিতে হবে। এখানটায় যদি √, না থাকে তাহলে ওই যে tan ইনভার্স x বাই এ হয়ে যাবে, আর যদি √, থাকে তাহলে log অফ x প্লাস √x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মে আমাদেরকে ফেলে দিতে হবে। তাহলে এখানটাতেও এই যে দ্বিঘাত রয়েছে, তাহলে এটাকেও আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন dx বাই √, এটাকেও আমরা ওরকমভাবে সাজিয়ে দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2, এ মানে এখানে কত এক্স, তাহলে বি এর মান কত বসালে এখানে এ এক্স আসবে, তাহলে বি এর মান এখানটায় আমাকে কি করতে হবে, যা a/2 বসাতে হবে। দেখো a/2 বসালে তবে 2 ক্যান্সেল হয়ে গেলে ax এই টার্মটা আসে, সুতরাং আমাকে এই জিনিসটা এখানটায় লক্ষ্য করতে হবে। তাহলে b মানে a/2, তাহলে এখানটায় কি বসাবে বি স্কোয়ার, আর এই টার্মটা ছিল না তাহলে মাইনাস করে দাও a/2 এর হোল স্কোয়ার, তাহলে এখানটায় কি পেয়ে গেলে, তাহলে dx বাই এতটা তোমার ফর্মুলা হয়ে যাচ্ছে এই এতটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল x মাইনাস a/2 এর, তুমি পেয়ে যাচ্ছ হোল স্কোয়ার, আর এখানে মাইনাস a/2 এর হোল স্কোয়ার, তাহলে এটা এই যে পার্টটা, তাহলে এই যে পার্টটা পেলে তুমি এখানটা x মাইনাস a/2 টাকে যদি তুমি z ধরে নাও, তাহলে dx ইকুয়ালস টু কি হয়ে গেল dz, তাহলে এটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারলে dz বাই z স্কোয়ার মাইনাস a/2 হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 1/2a, 2a মানে এখানটা a/2, তাহলে এখানটা হয়ে গেল লগ মড z মাইনাস a/2 বাই z প্লাস a/2, ঠিক আছে, প্লাস সি সমান সমান সমাকল ধ্রুবক। এটা কিন্তু প্রতিটা অঙ্কতে তোমরা সুন্দর করে অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে। তাহলে এখানটায় 2 কেটে গেল, তাহলে 1/a পড়ে থাকলো লগ অফ, তাহলে z এর মান কি ছিল, তাহলে x মাইনাস a/2, আর এখানটা হয়ে গেল x মাইনাস a/2, এখানে হয়ে গেল প্লাস a/2, ঠিক আছে, প্লাস সি। তাহলে এখানটায় তুমি কত পেয়ে যাচ্ছ, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/a লগ মড, তাহলে a/2 তাহলে হয়ে গেল x মাইনাস a, আর এখানটা এটা কেটে গেল বাই x, ঠিক আছে, প্লাস সি। তাহলে এই অবস্থায় তুমি এটাকে অ্যান্সার লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানটায় যদি নিচে দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে সেটাকে এই আকারে তোমাকে ভেঙে নিতে হবে, তাহলে দুটি বর্গের সমষ্টি বা অন্তরূপে তুমি এখানটায় প্রকাশ করতে পারো। সে এখানটায় তোমার √, থাকুক বা না থাকুক, তোমার কি টাইপ বললাম, তাহলে dx বাই ওপরে 1 রয়েছে আর নিচে কি রয়েছে, একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, সেই দ্বিঘাত সমীকরণটা রুটের ভেতরেও থাকতে পারে, রুটের বাইরেও থাকতে পারে, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের 1 নম্বর কোশ্চেনটা। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা তোমাদের কি বলছে আমরা দেখে নিই। তাহলে এটা হলো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে ইন্টিগ্রেশন dx বাই √2x মাইনাস x স্কোয়ার, ঠিক আছে, 2x মাইনাস x স্কোয়ার, এটা তোমাদের হলো সেকেন্ড অঙ্ক বলেছে। তো এটাও আগের মতনই একই ব্যাপার রয়েছে, যে এখানটায় কিরকম রয়েছে দেখো dx বাই, তাহলে তুমি যদি ওটার মতন সাজাতে চাও তাহলে এখানটায় এরকম করে নাও, তুমি এটাকে কি করছো মাইনাস কমন নিয়ে নিচ্ছ, তাহলে মাইনাস যদি এখানটায় আমরা কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে গেল ইন্টিগ্রেশন dx বাই √, মাইনাস, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার 2a, তাহলে b এর মান কত বসাবো 1, তবেই তো এটা 2x আসবে, তাহলে এখানে 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর এখানে কিছু করার নেই কারণ এটা কেটে গেলে তবে তো এই লাইনটা আমার থেকে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এই জিনিসগুলোকে লিখবো। তাহলে এখানটা হয়ে গেল dx বাই √, ঠিক আছে, মাইনাস রইল, তাহলে এটা কি হয়ে গেল একটা ফর্মে চলে এলো, কি রকম ফর্মে, x মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে dx বাই √, এই মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে 1 মাইনাস x মাইনাস 1 স্কোয়ার,
তাহলে যদি তুমি এখানটায় এক্স মাইনাস ওয়ানটাকে জেড ধরে নাও, ঠিক আছে, তাহলে এখানটায় কি পেয়ে গেলে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস জেড স্কোয়ার, তার মানে এটাকে তুমি লিখতে পারো ওয়ান স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার মানে এখানে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে চলে এলো। তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা কি পেয়েছিলাম, সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে জেড বাই ওয়ান প্লাস সি। তাহলে এখানটা তুমি কি পেয়ে যাচ্ছ, সাইন ইনভার্স জেড এর মান কত এখানটা ধরেছি এক্স মাইনাস ওয়ান, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, তাহলে এইভাবে, এবং সি ইকুয়ালস টু কি সেটা কিন্তু পাশে আমি বারবার বলছি যে সমকল ধ্রুবক, এই কথাটা উল্লেখ করে দেবে। তাহলে এখানটায় দ্বিঘাত থাকলেই আমরা সবসময় এই আকারে এখানটায় সাজিয়ে নেবো, তাহলে অনায়াসে আমার অঙ্কগুলো হয়ে যাবে। চলে আসছি আমরা থার্ড অঙ্কতে। থার্ড অঙ্কটায় কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্ক, তাই তো। তাহলে 3 নম্বর অঙ্ক তোমাদেরকে বলছে সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার অফ, এখানটা দেওয়া আছে 5 মাইনাস সেক স্কোয়ার এক্স। তাহলে দেখো ওপরেও সেক স্কোয়ার রয়েছে, নিচেও সেক স্কোয়ার রয়েছে। তাহলে আমরা সাবস্টিটিউশনের ফার্স্ট চ্যাপ্টারে বা ফার্স্ট এক্সারসাইজে আমরা শিখেছিলাম যে এমন কিছু থাকবে যেটাকে ধরলে, মানে যে ফাংশনটাকে ধরলে ডেরিভেটিভ করলে আরেকটা পাওয়া যাবে। তাহলে ওপরে যদি সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকে, তাহলে কিছু একটা ধরলে যেটা ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার আসে, তাহলে ট্যানের ডেরিভেটিভ করলে তুমি সেক পাও। তাহলে এখানে কিন্তু কোথাও ট্যান নেই, তাহলে আমরা একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই করে কি করব, এটা যেরকম সেক স্কোয়ার এক্স ডিএক্স রয়েছে থাকবে, তাহলে এটাকে আমরা কি করব, 5 মাইনাস সেক স্কোয়ারটাকে লিখব যে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এখানটায় কি হয়ে গেল, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার অফ 5 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই ইন্টিগ্রেশন, তাহলে 5 থেকে একবার দিলে 4 মাইনাস এখানটা হয়ে গেল ট্যান স্কোয়ার এক্স। তাহলে এই দেখো এবার এই যে ট্যান এক্স, ঠিক আছে, ট্যান এক্সটাকে আমরা কি ধরে নেবো, এখানটায় জেড ধরে নেবো, যাতে আমরা কি করি এর ডেরিভেটিভ করলে আমরা উপরেরটা পেতে পারি। তাহলে এটা হয়ে গেল সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ ডিজেড। তাহলে সাবস্টিটিউট করে দাও, তাহলে উপরটা হয়ে গেল ডিজেড আর নিচেরটা হয়ে গেল 4 মানে 2 স্কোয়ার, আর ট্যান মানে এখানটা হয়ে গেল জেড স্কোয়ার। তাহলে ডিজেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, সুতরাং এখানটায় কি হয়ে গেল সাইন ইনভার্স, তাই তো, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা সাইন ইনভার্স জেড বাই 2 প্লাস সি। তার মানে এখানটায় কি পাচ্ছ, সাইন ইনভার্স হাফ অফ জেড এর মান কি এখানটায় ট্যান এক্স। ঠিক আছে, তাহলে ট্যান এক্স প্লাস এখানটায় সি, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু অনায়াসে করতে পারবো। দেখো কোনো জায়গায় কিন্তু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, অবশ্যই যে জায়গায় বুঝতে পারবে না বলবে, পরের ক্লাসে আমি সেগুলোকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, এটাই দেওয়া রয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানটায় এই অঙ্কটাই আমি বলছিলাম যে টাইপ 1 যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা এই ধরনের অঙ্কগুলোকেই, যে ওপরে কিছু থাকবে না, মানে এক থাকবে আর নিচে কি থাকবে, একটা দ্বিঘাত সমীকরণ থাকবে। তাহলে এই ক্ষেত্রে এটা একটা বেস্ট উদাহরণ যে যে টাইপ 1 এর অঙ্কগুলো কি করে করবো। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2 এ মানে কত এক্স, বি মানে কত, বি মানে এমন সংখ্যা বসাবো, আমি বারবার বলছি বিটা তোমাকে ভেবে নিতে হবে, যার জন্য আগের লাইনের এই যে এই সংখ্যাটা যাতে অপরিবর্তিত থাকে। তাহলে বি এর মান এখানে বসাতে হবে 2, তাহলে এখানটা হয়ে গেল 2 স্কোয়ার, কারণ বি যদি 2 হয় তাহলে বি স্কোয়ার এখানটা বসাতেই হবে। এবারে তোমার ভাগ্য ভালো যে এখানে 8 দেওয়া আছে, কারণ 2 স্কোয়ার 4 পাও, তাহলে 4 যদি এখানে চলে আসে তাহলে মাইনাস 2 স্কোয়ার করে লাভ নেই, এখানে 8 রয়েছে তো, তার মানে এখানে 4 দিয়েছি মানে এখানে আরেকটা 4, তাহলে 2 স্কোয়ার 4 4 4 4 8, এটা ঠিক আছে, এখানটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সুতরাং তাই জন্য এখানে মাইনাস প্লাস ওরকম আর করলাম না। তাহলে এখানটায় কি হয়ে গেল ডিএক্স বাই, এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে যে এক্স প্লাস 2 স্কোয়ার প্লাস এখানটায় কত হয়ে গেল 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এইটা, তাহলে এখানটায় এটাকে তুমি জেড ধরে নাও, তাহলে এক্স প্লাস 2টাকে আমরা কত ধরে নিচ্ছি জেড, তাহলে ডিএক্স ইকুয়ালস টু আমরা কত পেয়ে যাচ্ছি ডিজেড, তাহলে ডিজেড বাই এটা হয়ে গেল জেড স্কোয়ার প্লাস হয়ে গেল 2 স্কোয়ার। তাহলে এখানটায় পেয়ে গেলে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে, প্লাস সি। তাহলে এখানে 1 বাই 2 ট্যান ইনভার্স জেড এর জায়গায় কত বসাচ্ছ এক্স প্লাস 2 বাই 2 প্লাস সি। ঠিক আছে, এটা এরকম রাখতে পারো, বা হাফ অফ এটাকে তুমি দিয়ে ভাগ করে দিতে পারো। ঠিক আছে, এটাই লিখে দিলাম। ওকে, তাহলে জেড এর জায়গায় এটা মান বসিয়ে দিয়েছে, তোমার এটাই অ্যান্সার হয়ে গেল। এবং আবারও বলছি যে প্রতিটা অঙ্কের শেষে কিন্তু সি সমান সমান যে সমাকল ধ্রুবক সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। ঠিক আছে, তাই এটা চলে গেল তোমাদের 4 অঙ্কটা।
চলে আসছে আমরা নেক্সট অঙ্ক, 5 অঙ্কটায়। 5 অঙ্কে তোমাদের কি বলছে, একই অঙ্ক 5টা বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এখানটায় দেখো 6x² বলেছে, 6x² প্লাস 7x প্লাস 2। তাহলে দেখো আগের অঙ্কটায় x² কিন্তু কোনো সহগ ছিল না, এখানটায় x² সঙ্গে সহগ রয়েছে। তাহলে যদি কোনো সহগ থাকে সেটাকে যদি স্কোয়ার টার্মে লেখা যায় তাহলে লিখবে, আর যদি না লিখতে পারো তাহলে সেটাকে কমন নিয়ে নিয়ে ব্যাস একই ফর্মে আমরা ফেলে দেবো। কিরকম কথাটা বলছি, যে এখানটা থেকে যে 6কে তো কার স্কোয়ার আকারে লেখা যায় না, তাহলে 6 কমন নিয়ে নাও, তাহলে হয়ে গেল x² 7/6x প্লাস 2/6, এটা পেয়ে গেলে। তাহলে বের করে দিলে 1/6, তাহলে dx বাই এখানে কত পেয়ে যাচ্ছ, তাহলে x² হয়ে গেল। ঠিক আছে, তাহলে x² প্লাস 2a মানে x, তাহলে b এর মান কত বসালে তুমি 7x মানে 7x/6 পাবে। তাহলে এখানটায় তোমাকে বসাতে হবে 7/12, তবেই দেখো 6 আর 12 কেটে মানে 2 আর 12 কেটে গেলে 6 আসবে নিচে, তবেই 7x/6 এই টার্মটা আমরা এখান থেকে পাবো। তাহলে প্লাস এখানে হয়ে গেল 7/12², তাহলে এই টার্মটা ছিল না, তাহলে এই টার্মটা বাদ দিয়ে দাও 7/12², তার মানে এটা কেটে গেলে আলটিমেটলি এই জায়গাটায় পড়ে রয়েছে, আর এখানটায় 2/6 মানে 1/3, তাহলে প্লাস এখানে লিখে দাও 1/3। ওকে, তাহলে এখানটা 1/6টা রইলো ইন্টিগ্রেশন dx বাই, তাহলে এটা কি হয়ে গেল, এতটা একটা সূত্রে পড়ে গেল, তাহলে a² প্লাস 2b প্লাস b², তাহলে x প্লাস 7/12² মাইনাস 7² কত হয়ে যাচ্ছে 49, 12² কত হয়ে যাচ্ছে 144, প্লাস হয়ে গেল 1/3, তাহলে 1/6 রইলো। তাহলে এখানটা হয়ে গেল dx বাই, এখানটা হয়ে গেল x প্লাস 7/12, তার হয়ে গেল স্কোয়ার, মাইনাস এখানটা কমন নিয়ে নিলে তাহলে 144 হয়ে গেল লসাগু এইটার এটা। ঠিক আছে, এখানে হয়ে গেল 49 মাইনাস 44, এটা হয়ে গেল কত হয়ে গেল 48, কারণ 3 8 24, 3 4 12, 3 8 24, ঠিক আছে, ঠিক করেছি। ঠিক আছে, তো এখানটা হয়ে গেল 1/6 ইন্টিগ্রেশন dx বাই, এখানটা হয়ে গেল x প্লাস 7/12 তার স্কোয়ার মাইনাস 1/144, তাই না? তাহলে 1/6 ইন্টিগ্রেশন dx বাই, এটা হয়ে গেল x প্লাস 7/12 তার স্কোয়ার মাইনাস 1/12 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল a² মাইনাস x² ফর্মে। তাহলে এখানটায় আমরা কি করব না, x আমি এই জায়গাটায় করবো বলে আমি এটাকে এখানে ধরছি যে x প্লাস 7/12, এটাকে আমরা কি ধরে নিলাম, z ধরে নিলাম। তাহলে এটাকে যদি আমরা z ধরি তাহলে dx ইকুয়ালস টু কি হয়ে গেল dz, দ্যাট ইমপ্লাই লিখে দিলে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তাহলে এর পরের লাইনটা এখানে লিখছি, তাহলে 1/6 ইন্টিগ্রেশন, তাহলে এখানটা হয়ে গেল dz বাই, তাহলে z² মাইনাস 1/12²। ঠিক আছে, তাহলে z বাই x² মাইনাস a² বা z² মাইনাস a² এই ফর্মে পড়েছে। তাহলে এখানটা হয়ে গেল 1/6, তাহলে এটা ফর্মুলা কি 1/2a। ঠিক আছে, লগ মড z মাইনাস 12 বাই z প্লাস 12 প্লাস c। ঠিক আছে, তাহলে এখানটায় 2 12 কেটে দিলে 6, তাহলে এই লাইনটা এখানে লিখছি 1/6, এটা নিচে আছে উল্টে যাবে, তাহলে 6/1 লগ মড জেড এর জায়গায় মান বসিয়ে দাও, জেড এর মান কত পেয়েছো x প্লাস 7/12, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি x প্লাস 7/12 মাইনাস 1/12 আর x প্লাস 7/12 মাইনাস সরি প্লাস এখানটা হয়ে গেল 1/12 প্লাস c। তাহলে এখানে 6 6 কেটে গেল, তাহলে লগ মড দেখো 7 থেকে একবার দিলে 6, তাহলে x প্লাস 6/12 আর এখানে হয়ে গেল x প্লাস 8/12 প্লাস c। তাহলে এটার সাথে কেটে গেলে হাফ পড়ে থাকে, 4 2 8 3 4 12, তার মানে এখানটা পেয়ে গেলে লগ অফ 2x প্লাস 1/2, আর নিচে পেয়ে যাচ্ছ তোমার হয়ে গেল 3x প্লাস 2/3 প্লাস c। এখানটায় লগ অফ তাহলে কি হয়ে যাচ্ছে, এটা উল্টে গেলে তাহলে 2x প্লাস 1, 3টা এখানে চলে গেল, আর এটা হয়ে গেল 2 ইন্টু 3x প্লাস 2। তো এটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার অনেক ক্ষেত্রে বইতে এরকম ধরনের অ্যান্সার থাকে না, তাতে ছাত্রছাত্রীরা কনফিউজড হয়ে যায় এইটা অ্যান্সার কি করে এলো। তো প্রথম ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে তারা বুঝতে পেরে যায়। দেখো এইটাকে এরকমভাবে উত্তরে লেখা থাকে না, উত্তরে কিরকম লেখা থাকে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এই জায়গাটা দেখো, এটাকে যদি ভেঙে লেখা যায় তাহলে এইটা থেকে আমরা বলতে পারি এই যে এইটাকে লেখা রয়েছে 3/2 আর এটা 2x প্লাস 1 বাই 3x প্লাস 2। ঠিক আছে, মড অফ প্লাস c, তাহলে এটাকে এইটা বাই এটা ইন্টু এটা বাই এটা, এটা আমরা লিখতে পারি। এবারে দেখো এখানটা যদি আমি লিখি লগ অফ এ বি মানে লগ অফ এ প্লাস লগ অফ 2x প্লাস 1
বাই 3x প্লাস 2 প্লাস c। তাহলে এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তার মানে এখানটায় আমরা লিখতে পারি log অফ 2x প্লাস 1 বাই 3x প্লাস 2, এখানটা হয়ে গেল প্লাস c1। তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখে দিতে পারি। তার ফলে কি হবে, তার ফলে আমাদের এইটাকে পাশে আরেকবার লিখে দিতে হবে যে c1 ইকুয়ালস টু log 3/2 প্লাস c। ঠিক আছে, আর এখানে c সমান সমান সমাকল ধ্রুবক, সেটা আমাদের লিখে দিতে হবে। তাহলে দেখবে অ্যান্সার এরকম রাখা থাকে। ঠিক আছে, তাহলে দেখো কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমি বারবার বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবার আমরা করবো 6 অঙ্কটা। তাহলে 6 অঙ্কটা কি বলছে দেখো, তাহলে এখানটা এটা মুছে দিই। তাহলে 6 অঙ্কটা লিখছি। তাহলে 6 অঙ্কটা এখানটায় বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই তোমার 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওই একই রকম নিচে দ্বিঘাত দেওয়া রয়েছে, এটাকে আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে দেখো তুমি চাইলে এক্স স্কোয়ার টার্মটাকে সামনে নিয়ে আসবে ডিএক্স, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে নাও, হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই মাইনাসটাকে একবারে তুমি বাইরেতেও রেখে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এ স্কোয়ার মাইনাস 2a, তাহলে বি এর মান আমরা কত বসাবো, হাফ। তাহলে বি এর মান হাফ বসালে তবেই 2 আর 2 কাটলে এখানটায় কি আসবে, এক্স টার্মটা আরও আসবে। তাহলে এখানটায় কত হয়ে গেল, প্লাস হাফ এ স্কোয়ার। তাহলে এখানটা হয়ে গেল মাইনাস হাফ এ স্কোয়ার করে দিলাম, এখানে কত রয়েছে মাইনাস 1। তার মানে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তাহলে এতটা পর্যন্ত ফর্মুলায় হয়ে গেল। ঠিক আছে, তার মানে এটা কি হয়ে গেল এক্স মাইনাস হাফ তার স্কোয়ার মাইনাস 1/4 মাইনাস 1। ওকে, তাহলে এখানটা হয়ে গেল মাইনাস, তুমি এখানটায় ডিএক্স বাই কি পেয়ে যাচ্ছ, এক্স মাইনাস হাফ তার স্কোয়ার মাইনাস 4/5/4। ঠিক আছে, তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো, এটা এটার সাথে গুণ করলে এটা সামনে চলে আসবে, এটা পেছনে চলে আসবে। ঠিক আছে, তাদের ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও বলছি এখানটা থেকে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো মাইনাস যেহেতু সামনে রয়েছে, তাহলে এখানটা একটা জিনিস কথাটা বলে দিই যে এই মাইনাস দিয়ে তুমি যদি করো দু রকম অ্যান্সার আসতে পারে, তোমাদের দুটোই দেখিয়ে দিচ্ছি। ধরো মাইনাসটা বাইরেই রইল, এখানটায় এক্স মাইনাস হাফ, এটাকে আমরা জেড ধরলাম, তাহলে ডিএক্স ইকুয়ালস টু কি হয়ে গেল, ডিজেড হয়ে গেল। তাহলে তুমি এখানটায় কি পাচ্ছ, মাইনাস ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস √5/2 স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে। ঠিক আছে, তাহলে এখানটা হয়ে গেল মাইনাসটা সামনে রইল, তাহলে 1/2a মানে √5/2 লগ মড জেড মাইনাস √5/2 বাই জেড প্লাস √5/2। এটা আমরা বসালাম প্লাস সি, তাহলে এটা 2 2 কেটে গেল, তাহলে মাইনাস 1/√5 লগ অফ জেডের জায়গায় মান বসিয়ে দাও, তাহলে এক্স মাইনাস হাফ মাইনাস √5/2, আর এটা হয়ে গেল এক্স মাইনাস হাফ প্লাস √5/2। ঠিক আছে, প্লাস সি। ঠিক আছে, তাহলে এরপরের লাইনটা এখানে কি হবে, মাইনাস 1/√5 রয়ে গেল। আর এখানটায় যদি আমরা লসাগু করে দিই, তাহলে তুমি পাবে 2x মাইনাস 1 মাইনাস √5, আর এখানে হয়ে গেল 2x মাইনাস 1 প্লাস √5। তাহলে এরকম ধরনের একটা মান আসবে। কোনো ক্ষেত্রে √5টা দেখবে সামনে লেখা রয়েছে, এটা 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 থাকতে পারে, প্লাস সি থাকতে পারে, এটা এরকম হতে পারে। আর তুমি যদি দেখো এই মাইনাসটা এখানটায় গুণ করে দিতে, তো একই রকম ব্যাপার, এটা তো চেঞ্জ হয়ে যেত। তাহলে এটা যদি গুণ করে দিতে, তাহলে এখানটায় কি হতো, ডিএক্স বাই, তাহলে √5/2 এটা সামনে চলে আসতো, আর এক্স মাইনাস 1/2 স্কোয়ার এটা সামনে চলে আসতো। তার মানে কি হয়ে যাচ্ছে, তাহলে এটা একই রকম ভাবে এই যে 1/2a, ঠিক আছে, লগ মড, ঠিক আছে, এটাকে জেড ধরেছো, ঠিক আছে, জেড ধরেছো, একই রকম আমি লিখে দেখাচ্ছি একবারে। তাহলে এখানটায় কি হতো, এইটা √5/2, ঠিক আছে, এইটা তোমার কি হয়ে যেত না, আগে থাকতো তোমার, কারণ এখানটায় কি রয়েছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে রয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে থাকলে এ প্লাস দিয়ে এক্স মাইনাস হাফ, আর এখানটায় হয়ে যেত √5/2, এখানটায় তোমার কত পেয়ে যাচ্ছ, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস হাফ, এই হয়ে গেল প্লাস সি। তাহলে তোমার এখানে দেখো √5 প্লাস এক্স মাইনাস এটা যেটা রয়েছে তোমার একই রকম তোমাদের অ্যান্সার নিয়ে আসবে, কারণ এটা কেটে দিলে সেই 1/√5 লগ অফ, এটা তুমি লসাগু করো, √5 প্লাস 2x মাইনাস 1/√5 মাইনাস 2x প্লাস 1 প্লাস সি। তাহলে এখানটা হয়ে গেল 1/√5 লগ অফ, এটাকে যদি সাজিয়ে লেখো, তাহলে এটা সাজিয়ে লিখলে √5 মাইনাস 1 প্লাস 2x, আর এখানটা হলো √5 প্লাস 1 মাইনাস 2x প্লাস সি। ঠিক আছে, তো যেরকম ইচ্ছা তুমি যেরকম আকারে রাখতে পারো রাখবে, কোনো অসুবিধা নেই। প্রসেসটা ঠিক হলেই হলো, যে আমাকে অ্যান্সারের সাথে একদম হুবহু যদি মেলাতে ইচ্ছা করে তাহলে মেলাবে, তাহলে অঙ্ক ঠিক থাকলে তুমি সেটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে, তাতে কোনো আপত্তি নেই। ঠিক আছে,
তাহলে এটা গেল তোমার 6 নম্বর কোশ্চেনটা। এবার সাথে তোমার রয়েছে দুটো, ঠিক আছে, সাথে এখানটায় দুটো আমাদের ধরন দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানটায় সাতের এক, তাহলে সাতের একে কি বলছে, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই, ঠিক আছে, নিচে দেওয়া রয়েছে 4x4 প্লাস 4x² প্লাস 5, তাই তো? ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে দেওয়া আছে এক্স ডিএক্স, এখানে এক্স ডিএক্স আছে, তার মানে এখানটায় এক্স ডিএক্স টার্মটাকে যদি আমাকে নিয়ে আসতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে এক্স স্কোয়ারটাকে জেড ধরে নেব। এক্স স্কোয়ারটাকে জেড ধরবো কেন না, দেখো 2x dx সমান সমান dz, তাহলে এই অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি এখানটায় বসবে হাফ dz, কারণ x dx এর মান আমরা বের করেছি, বাই এইখানটায় হয়ে গেল 4z² প্লাস 4z প্লাস 5। তাহলে এই হাফটাকে যদি তুমি বাইরে দিয়ে দাও, তাহলে dz বাই এটা হয়ে গেল 4z² প্লাস 4z প্লাস 5। দেখো এই জিনিসগুলো এতক্ষণ ধরে আমরা করে আসছি, যে নিচে হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানটায় লেখো 1/2, তাহলে dz, তাহলে এখানটা লেখো 2z এর হোল স্কোয়ার। দেখো এটা যেহেতু স্কোয়ার টার্মে লিখতে পেরেছি, তাই জন্য এখানে আর কমন নেওয়ার প্রয়োজন হয়নি। আগে ছিল কি 6 ছিল একটা অঙ্কে, তাহলে সেখান থেকে 6টাকে কমন নিতে হয়েছে, এই কারণেই 6টাকে কারোর স্কোয়ার আকারে লিখতে পারবো না, সেটাতে লিখতে গেলে √6 এর স্কোয়ার করতে হবে। এখানটায় যেহেতু 4 আছে 2 এর স্কোয়ার লিখতে পারি, তাই জন্য লিখলাম প্লাস 2a মানে 2z, তাহলে b এর মান এখানে 1 বসিয়ে দিই, কারণ এটা গুণ করলেই 4z হয়ে যায়। তার মানে এখানে হয়ে গেল 1² তাহলে 1² মানে 1, এখানে 5 আছে, তার মানে 1 + 4 করে দিই 5 হয়ে গেল। তাহলে এখানে আমাকে আর কোনো প্লাস মাইনাস আলাদা করে করতে হলো না। তাহলে এখানে কত হয়ে গেল 1/2 ইন্টিগ্রেশন dz বাই, তাহলে এখানে হয়ে গেল 2z প্লাস 1² প্লাস এখানে হয়ে গেল 2² ওকে। তাহলে এখানটায় z ধরে নাও, তাহলে 2z প্লাস 1, অলরেডি আমরা z ধরেছি, তাই জন্য এটাকে আবার p ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানটায় একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যে এখানটায় ধরছি কেন, অনেক ক্ষেত্রে ডাইরেক্টই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। তাহলে সেক্ষেত্রে তোমাদের কোন জায়গাটা লক্ষ্য নিয়ে বলো তো, এই যে জেডের সামনে এখানটায় 2 আছে, যদি তোমার এই অঙ্কটা এরকম থাকতো 1/2 ইন্টিগ্রেশন dz বাই z প্লাস 1² প্লাস 2², তুমি অনায়াসে এটাকে লিখে দিতে পারতে এই যে 1/a tan ইনভার্স z প্লাস 1/2 প্লাস c, কারণ এইটাকেই তুমি ডাইরেক্ট x হিসাবে কনসিডার করলে কোনো রকমভাবে উত্তরের এফেক্ট হবে না। কিন্তু আমি এইটাকে কেন ভেঙে দেখাই, কারণ এই যে এখানটায় রয়েছে 2z প্লাস 1, তাহলে যেই এখানটায় 2z প্লাস 1 হয়ে যাবে, তাহলে এখানটায় অঙ্কটার যা ফর্মুলা সেটা তো হবে, তার সাথে সাথে এটা 2z থাকার জন্য সামনে আরেকটা 1/2 আসবে, হ্যাঁ, তাহলে তোমার অঙ্কটা এরকম এসে দাঁড়াবে। তো সামনে এটা থাকার জন্য যে কোফিসিয়েন্টটা থাকে, যে সহগটা থাকে, সেই সহগটা সামনে চলে আসে, কিন্তু ছাত্রছাত্রীরা সেই সহগটা 90% ক্ষেত্রে লিখতে ভুলে যায়, তার ফলে উত্তরটা ভুল হয়। তাহলে পুরো অঙ্কটা করার পরেও তুমি এখানটায় সঠিক উত্তর নাও বা পেতে পারো। তাই জন্য তোমার এখানটা আমি বলে দিই যে এই জায়গাটা জেড ধরলে তুমি যদি করো, তাহলে 2dz সমান সমান ডিপি, তাহলে dz ইকুয়ালস টু হাফ ডিপি, তাই জন্য এই যখন চলে এলো এই হাফটা, তাহলে এইটা তোমাদের তখন মাথায় থাকবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে কম হয়ে যায়। তাই জন্য এখানটায় এটাকে লিখে দিই। তাহলে এখানটায় এটার জন্য আরেকটা হাফ চলে এলো উপরে ডিপি, তাহলে এখানে p² প্লাস হয়ে গেল 2², তাহলে এটার জন্য তুমি কত পাচ্ছ, 1/4 বাইরে রয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আমি এখানে 1/4 লিখেছিলাম, যদিও বা এখানে 1/2 হবে, এখানে 2 ছিল, তো এখানে 1/2 ছিল, ওকে, এরকম কিছু একটা ছিল, ওকে। তাহলে এখানে 1/, দেখো 2 × 4, আর এটার ফর্মুলা অনুযায়ী a² প্লাস x², তার মানে 1/a tan ইনভার্স p/2 প্লাস c, তার মানে এখানে কত হয়ে গেল 1/8 tan ইনভার্স, তাহলে p মানে কি পেয়েছো 2z প্লাস 1, তাহলে 2z প্লাস 1/2 প্লাস c, আর z এর মান বসিয়ে দাও 1/8 tan ইনভার্স, z এর জায়গায় বসিয়ে দিচ্ছ x², তাহলে 2x² প্লাস 1/2 প্লাস c, এটাকে ভাগ করেও দিতে পারো, নাহলে এরকম ভাবে রেখেও দিতে পারো, tan ইনভার্স এটা হয়ে গেল x² প্লাস হাফ, এটা হয়ে গেল প্লাস c, ঠিক আছে। তাহলে c সমান সমান সমাকল ধ্রুবক তুমি এখানটায় পাশে লিখে দিতে পারো। এবার দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, কারণ এখানে 7-এর দুটো অঙ্ক করা আছে, তাহলে এই একটা অঙ্ক হয়ে গেল 7-এর 1, এরপরে দেওয়া হয়েছে 7-এর 2, তাহলে 7-এর 2,
সাতের দুয়ের অঙ্কটা কি বলছে? সাতের দুয়ের অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো সেম অঙ্ক, একই রকম, ঠিক আছে। আমি জাস্ট একটা জায়গায় ধরে দেখিয়ে দিচ্ছি যে এক্স স্কোয়ারটাকে তুমি আবার এখানটায় কি ধরবে? জেড ধরবে। তাহলে 2x dx ইকুয়ালস টু হয়ে গেল dz। তাহলে x dx ইকুয়ালস টু হয়ে গেল হাফ অফ dz। তার মানে এখানটায় তুমি পাচ্ছ হাফ অফ dz বাই জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1। ওকে, তাহলে এটাকে আবার সেই আগে যেরকম আমরা অঙ্কগুলো করে এসেছি তাহলে সেই আকারে আমরা এখানটায় সাজিয়ে নেবো। তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন ডিজেড বাই, তাহলে এটা আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2z, তাহলে এখানে বি এর মান হাফ ধরবে তবেই কেটে গেলে মাইনাস জেড আসবে। তাহলে এখানটা হাফ এ স্কোয়ার মাইনাস হাফ এ স্কোয়ার, আর এখানটা হয়ে গেল প্লাস 1। তাহলে এখানটা হয়ে গেল হাফ অফ ডিজেড বাই, তাহলে এটা হয়ে গেল জেড মাইনাস হাফ এর স্কোয়ার, এখানটা হয়ে গেল মাইনাস 1/4 প্লাস 1। ঠিক আছে, তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন ডিজেড বাই, এটা হয়ে গেল জেড মাইনাস হাফ তার স্কোয়ার, এটা মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে মাইনাস 3/4, তাহলে প্লাস √3/2। আমি ডাইরেক্ট এখানটা লিখে দিলাম, ঠিক আছে। 1 মাইনাস হ্যাঁ ঠিক আছে, এটাই আসবে। ওকে, এটা আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে তুমি লিখে দিতে পারো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে 1/a মানে √3/2 ট্যান ইনভার্স। দেখো এখানটা আমি আর জেড ধরলাম না, যেটা বলছিলাম আমি ডাইরেক্ট তোমাদের করে দিচ্ছি। ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ বাই √3/2 প্লাস সি, ঠিক আছে, এটা এর মধ্যে রয়েছে। তাহলে এখানটা এটাকে উল্টে দাও, তাহলে 2/√3 হয়ে গেল। তাহলে ট্যান ইনভার্স 2/√3, আর জেডের জায়গায় তুমি যদি মান বসাও এক্স স্কোয়ার, তাহলে মাইনাস হাফ, ঠিক আছে, প্লাস সি। এবার কেউ তুমি যদি চাও যে 2 দিয়ে গুণ করে দিতে পারো, তখন কি হয়ে যাবে? তোমার অ্যান্সারটা হয়ে যাবে 1/√3 ট্যান ইনভার্স, এখানটা 1/√3 রইল, আর 2 দিয়ে গুণ করে দেওয়ায় তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 এই অবস্থায় থাকবে প্লাস সি। আর আবার বারবার বলছি যে আমি লিখছি না হয়তো ঠিক কথা, প্রতিটাতে এই সি এর মান সমাকল ধ্রুবক। তোমরা কিন্তু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যেখানে ইন্টিগ্রেশন করবে, সেটা আগের চ্যাপ্টারে হোক, এই চ্যাপ্টারে হোক এবং পরবর্তী চ্যাপ্টারগুলোতে হোক, ইন্টিগ্রেশনের শেষে সি ইউজ করবে এবং সি যে সমাকল ধ্রুবক সেটাকে অবশ্যই লিখবে, ঠিক আছে। বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অনেকে লেখে, তো সেটাকে বাংলায় লেখার চেষ্টা করবে, যেহেতু আমরা বাংলাতে অঙ্কটা করছি, সেটাকে ওই বাংলা আর ইংরাজি মিশিয়ে দেবে না। মানে সি এখানে সব কিছুই তো আমরা ধরি, এইগুলো তো বাংলাতে করছি, তাই জন্য সি সমান সমাকল ধ্রুবক একটু কষ্ট করে লিখে দেবে। ওকে, তাহলে এই হয়ে গেল 7 2-এরটা। এরপরে চলে আসছে আমরা 8 অঙ্কটায়। 8 অঙ্কগুলো দেখো কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন e⁻x dx বাই তোমার দেওয়া রয়েছে তোমার 5 - 4 e⁻x মাইনাস e⁻2x। এখানেও সেম জিনিস, এখানটায় আমরা কি করব, এই e⁻x টাকে জেড ধরে নেব। তাহলে e⁻x টাকে জেড ধরলে কি হয়ে যাবে, e⁻x dx সমান dz। তাহলে এখানে অঙ্কটা কি হয়ে গেল, ইন্টিগ্রেশন dz বাই 5 - 4z মাইনাস এখানটা হয়ে গেল জেড স্কোয়ার। তাহলে একই রকম অঙ্ক, ঠিক আছে, এরকম আমরা করেই এসেছি। এটা একটা করে দিচ্ছি, বাকিগুলো যেগুলো সেম থাকবে সেগুলো এই আকারে নিয়ে এসে আমি রেখে দেবো, তোমরা সেগুলোকে নিজেরা সলভ করবে, ঠিক আছে। তাহলে এখানটাতেও কি করবে, ডিজেড বাই মাইনাসটা কমন নিয়ে ঘুরিয়ে নাও। সবসময় আমি কি করছি, জেড স্কোয়ার টার্মটাকে ফার্স্টে লেখা রাখছি, 4z - 5, এটা হয়ে গেল। তাহলে এখানে মাইনাসটা বের করে দিল, তাহলে জেড স্কোয়ার, এটা হয়ে গেল জেড স্কোয়ার প্লাস 2ab প্লাস হয়ে গেল বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যোগ করেছো, হ্যাঁ, এখানে ধরো অ্যাডজাস্ট করতে তুমি যাও না, অ্যাডজাস্ট করতে হবে না, যেরকম অঙ্ক যাচ্ছে ফ্লোতে চলে যাও, তাহলে হয়ে যাবে, মিলে যাবে। তাহলে এখানটায় এটা 2 স্কোয়ার করে দিলে নেই, এটা কেটে যাবে, ঠিক আছে। এখানটায় -5 করে দিলে তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমাকে কি দিতে হবে আর কি দিতে হবে না। তাহলে এখানটায় হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই, তাহলে এটা হয়ে গেল জেড প্লাস 2 তার স্কোয়ার, এখানে দেখো -4 -5, তাহলে মাইনাস অফ ডিজেড বাই, এখানে হয়ে গেল জেড প্লাস 2 স্কোয়ার, এটা -9 তার মানে 3 স্কোয়ার, তাই না, 3 স্কোয়ার। তার মানে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1/2a, তাই তো। এটা কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1/2a লগ অফ জেড প্লাস 2 -3 জেড প্লাস 2 প্লাস 3 প্লাস সি। আমি ফর্মুলায় ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে 1/6 লগ অফ জেডের জায়গায় কত লিখবে, e⁻x, তাহলে এটা হয়ে গেল e⁻x -1, এটা হয়ে গেল e⁻x প্লাস 5 প্লাস সি, ঠিক আছে। ডাইরেক্ট আমার এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে গেল। এবারে এটা আর গেল, ঠিক আছে।
এবার 9 কি বলছে, 9 অঙ্কটা কি বলছে দেখো, 9 অঙ্কটা বলছে এখানটায়, 9 অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স অফ রুট ওভার, এখানটায় কি দেওয়া রয়েছে, রুট ওভার দেওয়া রয়েছে 1 প্লাস এক্স কিউব। এই অঙ্কটার ক্ষেত্রে একটুখানি তোমাদেরকে বুদ্ধি লাগাতে হবে, কি না দেখো নিচে সংখ্যা রয়েছে এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, ওপরে রয়েছে ডিএক্স মানে কিছু নেই ওপরে। এবার এখানটায় কাকে আমি জেড ধরবো বা কি কার জায়গায় কি সাবস্টিটিউট করবো। এবার তুমি যদি ভেতরেরটাকে কিছু না বুঝে অন্তত যদি এই এক্স কিউবের ডেরিভেটিভের কথা ভাবো, তাহলে 3x² টার্ম মানে আমার এক্স স্কোয়ার টার্মটা অন্তত পক্ষে যদি ওপরে থাকে তাহলে একটা আমি জেড ধরে নিতে পারি। তাহলে ওপরে আমার যদি এক্স স্কোয়ার টার্ম আনতে হয় তাহলে আমরা কি করব, লব ও হরকে, ঠিক আছে, কত দিয়ে গুণ করব, এক্স স্কোয়ার দিয়ে আমরা গুণ করব, করে পাই। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি কেন, তাহলে উপরে হয়ে গেল এক্স স্কোয়ার ডিএক্স, এটা হয়ে গেল তাহলে এক্স কিউব রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, ঠিক আছে। তাহলে এইটা কেন করলাম, তাহলে এই যে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউবটাকে তাহলে এখানটায় জেড ধরে নাও, তাহলে 1 প্লাস এক্স কিউব মানে হলো জেড স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 2z dz, তার মানে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় তুমি কত পাচ্ছ, 2/3z dz। তাহলে এক্ষেত্রে তোমার এইটার মান কত হয়ে গেল, তাহলে 2/3z dz। ওকে, আচ্ছা এক্স কিউবের মান তাহলে কত পেয়ে যাচ্ছ, জেড স্কোয়ার মাইনাস 1, এখান থেকে এক্স কিউবের মান বেরিয়ে গেল, আর এটার জায়গায় তুমি কত লিখেছো জেড, তাহলে জেড জেড ক্যান্সেল হয়ে গেল, 2/3 বেরিয়ে গেল, তাহলে ডিজেড বাই তাহলে এই তো জেড স্কোয়ার মাইনাস 1 মানে 1 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে 2/3 হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল কি 1/2a, a মানে 1, লগ অফ এখানটা হয়ে গেল জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি, তাহলে 2 2 এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/3 পেয়ে গেলে, লগ অফ জেডের জায়গায় তুমি কত বসাচ্ছ, জেড কি ধরেছো এইটা, তাহলে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস হয়ে গেল এখানে সি, ব্যাস 9 আমার অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এখানটা কিন্তু অঙ্কগুলো করে থাকবো। তাহলে এই হয়ে গেল 9 অঙ্কটা। এরপরে চলে আসছে আমরা 10 অঙ্কটা। দেখো 10 অঙ্কটা তোমাদেরকে কি বলেছে, 10 অঙ্কটাও একই রকম ধরে নিতে হবে যে কি আসছে, dx বাই এক্স অফ এখানটায় কি দেওয়া আছে, লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস এখানে দিয়েছে 6 অফ লগ এক্স, আর কি দেওয়া রয়েছে এখানটায় দেওয়া রয়েছে প্লাস 5, ঠিক আছে, এইটা দেওয়া রয়েছে। তাহলে বুঝে নাও যে সেই ই টু দি পাওয়ার এক্স এর অঙ্কটার মতন, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স অঙ্কটার মতন। দেখো এখানে কিছু নেই মানে এক, এই যে ডিএক্স বাই এক্স রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে লগ এক্সটাকে জেড ধরতে হবে। তাহলে কাকে আমরা জেড ধরবো সেটা কিন্তু বুঝে নেওয়াটা একটুখানি দরকার রয়েছে। তাহলে তুমি যদি সেটা বুঝে নিতে পারো তাহলে আর অঙ্কতে অসুবিধা হবে না। তাহলে এখানটায় লগ এক্সটাকে যদি আমরা জেড ধরে নিই তাহলে হয়ে গেল 1/x dx ইকুয়ালস টু ডিজেড। তাহলে এই যে ডিএক্স বাই এক্স তাহলে এই জায়গায় আমরা বসে দিচ্ছি ডিজেড, আর এটা কি হয়ে গেল তাহলে জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 5। তাহলে এই ধরনের অঙ্ক আমি করিয়ে এসেছি এতক্ষণ ধরে। তাহলে এইটাকে কি করবে, আগের আকারে ভেঙে নেবে, ভেঙে নিয়ে লাস্টে গিয়ে জেডের জায়গায় লগ এক্স বসিয়ে দেবে, দিয়ে তোমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এর আমি এতটা করে রাখলাম, তোমরা অ্যান্সারটা বের করে নিও, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, ঠিক আছে। আচ্ছা তোমাদের এখন থেকেই আমি ভাবছি একটা টেলিগ্রামের পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই টেলিগ্রামের পেজের লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও, তাহলে পরবর্তী ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না, প্রথম থেকেই সেগুলোকে আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। তো তাই জন্য আমি তোমাদের একটা টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেটাতে জয়েন হয়ে যাও। তো আমাদের চলে গেল 10 অঙ্কটা পর্যন্ত। 11 একটা টাইপের অঙ্ক আছে, ঠিক আছে, এখানে একটা টাইপ আছে। তাহলে এই টাইপটা আমাদেরকে বুঝতে হবে কি না, যদি ওপরে একটা lx প্লাস এম আকারে থাকে আর নিচে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি আকারে থাকে, তার মানে ওপরে হয়ে গেল একঘাত আর নিচে হয়ে গেল দ্বিঘাত। তাহলে একঘাত আর দ্বিঘাত এই দুটো যদি উপায়ে থাকে তাহলে আমরা সেগুলোকে কিভাবে সলভ করব। তাহলে এখানটায় 11 অঙ্কটা সেরকমই অঙ্ক, কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন x প্লাস 2 dx, ঠিক আছে, বাই তোমার দেওয়া রয়েছে এখানটায় এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস হয়ে গেল 2। দেখো এটার একটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে তুমি এটাকে অ্যাডজাস্ট করে করতে পারো, কিন্তু আমি সেই পদ্ধতিটা বলবো না, আমি একটা যেটা সিম্পল মেথড সেই জিনিসটাকেই বলবো, কারণ এটা দিয়ে যেরকম আমরা সব অঙ্কগুলোকে মানে এই আকারে থাকলে সমস্ত অঙ্কগুলো করতে পারি, সেই ধরনের একটা আকারেরই কথা আমি বলছি। সেটা হলো lx প্লাস m, মানে ওপরে যেটা থাকবে সেটাকে এই আকারে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, ওপরে এই lx প্লাস m মানে তো এটা রয়েছে, তাহলে এই lx প্লাস mটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা আমি এটা করেই তোমাদের এই টাইপটার আকারে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তাহলে ওপরে যদি এক ঘাত নিচে যদি দ্বিঘাত থাকে, এই এক ঘাতটাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব সেটাকে লিখবো ওপরেরটা এই যেটা থাকবে সেই পুরো টার্মটা সমান সমান এল ইন্টু নিচেরটা ডেরিভেটিভ ডিডিএক্স অফ নিচে যেটা থাকবে তার ডেরিভেটিভ প্লাস হয়ে গেল এম। তাহলে আমি আবার বলছি যে ওপরে যে একঘাত সমীকরণটা থাকছে সেই একঘাত সমীকরণটা সমান সমান এল ইন্টু নিচেরটা ডেরিভেটিভ প্লাস হলো একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এটাকে কেন এরকম লেখা হচ্ছে একটুখানি করি তাহলে বুঝতে পারবে। তাহলে এর ডেরিভেটিভ করে দাও, তাহলে 2x মাইনাস 3 হয়ে গেল, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এটা হয়ে গেল মাইনাস 3 প্লাস হয়ে গেল m। তাহলে এটাকে যদি আমরা 2l ইন্টু এক্স মাইনাস 3l প্লাস m, এদিকে কত আছে x প্লাস 2, তাহলে এখানে x এর সহগ কত কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইকুয়ালস টু 2l, তাহলে হাফ ইকুয়ালস টু l। l এর মান কত পেয়ে গেলাম, এখানটা পেয়ে গেলাম হাফ। আর এখানে কত রয়েছে 2 সমান সমান মাইনাস 3l প্লাস m, তাহলে এখানটায় বসিয়ে দাও, তাহলে মাইনাস 3 l এর মান কত আছে হাফ প্লাস হয়ে গেল m, তাহলে এখানে 2 প্লাস 3 এর 2 সমান সমান m, তাহলে 7/2 সমান সমান m। তাহলে এই যে 2x x প্লাস 2টাকে তাহলে এই আকারে তুমি সাজাতে পারছো, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা তাহলে কি হয়ে গেল, ইন্টিগ্রেশন এইটার জায়গায় আমরা এটা লিখবো, তাহলে l এর মান পেয়েছি হাফ, এই যে x প্লাস 2 মানেই তো এটা, তাহলে l এর জায়গায় পেয়েছি হাফ, এটা কি হয়ে গেল dx অফ x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 আর প্লাস m এর জায়গায় কত বসাচ্ছ 7/2, নিচে কি ছিল নিচে ছিল x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা ইন্টু dx। তাহলে এটাকে সাজিয়ে নাও, তাহলে ddx অফ x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই হয়ে গেল x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু dx হয়ে গেল একটা হলো 7/2 ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে দেখো দুটো আকারে আমরা ভেঙে নিতে পারলাম। এই যে সামনের যে আকারটা দেখছো এই যে d অফ সামথিং বাই নিচের যেটা, তার মানে এটা কি আকারে রয়েছে, এই যে dx বাই x, এই যে আমরা লিখি না dx বাই x ইন্টিগ্রেশন dx বাই x, আমরা সেখানে কি করি লগ মড x করি, তার মানে এটা নিচে যেটা থাকবে তার ডেরিভেটিভ উপরে থাকা মানে সেটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি লগ মড নিচেরটা x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে এর তো ইন্টিগ্রেশন হয়ে গেল, এবার এটার ইন্টিগ্রেশন আমরা প্রথম থেকেই করে এসেছি যে উপরে কিছু নেই মানে 1 রয়েছে আর নিচে হয়ে গেল কি রয়েছে একটা দ্বিঘাত আকার রয়েছে, তাহলে সেটাকে আমরা সেই আকারে এখানটায় ভেঙে দেবো। তাহলে a স্কোয়ার মাইনাস 2a b এর মান তাহলে কত লিখবো 3/2, এখানে হয়ে গেল 3/2 স্কোয়ার, এখানে মাইনাস 3/2 স্কোয়ার, এখানে হয়ে গেল প্লাস 2। তাহলে এই জিনিসটা হয়ে গেল, তাহলে এটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এই পার্টটা আমি লিখছি না, আমি শুধু এই পার্টটা ক্যালকুলেট করে দিচ্ছি। তাহলে এখানটায় তোমার কত আসছে, এই যে প্লাস দিয়ে আমি লিখছি 7/2, ঠিক আছে। এই পার্টটা লিখছি না, এই পার্টটা আমি ক্যালকুলেট করে তোমাদের দেখাচ্ছি। ইন্টিগ্রেশন dx বাই, তাহলে এখানটা কত হয়ে গেল x মাইনাস 3/2 স্কোয়ার, এখানে হয়ে গেল 9/4 প্লাস 2, তার মানে এখানটা হলো প্লাস 7/2 ইন্টিগ্রেশন dx বাই, এখানটায় তুমি পেয়ে যাচ্ছ x মাইনাস 3/2 স্কোয়ার আর মাইনাস কমন নিলে 9 মাইনাস 8 মানে 1/4, তার মানে 1/2 স্কোয়ার ডাইরেক্ট লিখে দিলাম, ওকে। কারণ এটা 1/4 আসতো, তাহলে 1/2 স্কোয়ার লিখে দিলাম। তাহলে এখানটায় প্লাস 7/2 এটাকে ডাইরেক্ট ফর্মুলায় ফেলে দিই, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে 1/2a লগ মড x মাইনাস 3/2 মাইনাস হাফ আর x মাইনাস 3/2 প্লাস হাফ, ওকে, প্লাস হয়ে গেল c, ওকে। তাহলে এখানটায় 2 2 কেটে গেল, তাহলে 7/2 লগ অফ এটা হয়ে গেল 3 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে x মাইনাস 2 মাইনাস 3 প্লাস 1 মানে মাইনাস 2/2 মানে 1, তাহলে x মাইনাস 1 প্লাস c, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে, তোমার অ্যান্সার হবে এইটা, ঠিক আছে, প্লাস এটা, ওকে। তোমার অ্যান্সার তাহলে কি হচ্ছে এটা প্লাস এটা। কেউ আবার এইটার পরে শুধু এটা করে চলে যেও না, ঠিক আছে। আবার বলছি কেউ অনেকে আছে যে বোঝে না শুধু টুকে নিয়ে দেয়, তাদের জন্য বলছি যে এইটা আমি ক্যালকুলেট করে এটা করলাম, তার মানে এটা বারবার লিখে যেতে হবে, তার মানে টোটাল তোমার অ্যান্সারটা হবে এটা প্লাস এটা, ঠিক আছে। দেখে নাও, কোনো যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো। চলো এবার চলে আসছে আমরা পরের অঙ্কটা, 12 অঙ্কটা। তো 12 অঙ্কটা তোমাদের কি বলেছে দেখো, তাহলে 12 অঙ্কটা তোমাদেরকে বলছে 12টা, তাই তো। তাহলে 12টা এখানে তোমাদেরকে বলছে ইন্টিগ্রেশন হয়ে গেল x প্লাস 2 dx বাই অফ তোমার দেওয়া রয়েছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, ঠিক আছে। তাহলে ওই লিনিয়ার আর নিচে কি দেওয়া রইলো কোয়াড্রেটিক দেওয়া রইলো। তাহলে উপরেরটাকে কিভাবে সাজাচ্ছি, তাহলে এই একই রকম l ইন্টু ডেরিভেটিভ অফ নিচেরটা, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, ঠিক আছে, প্লাস হয়ে গেল m।
তাহলে এখানটা হলো এল, এটা ডেরিভেটিভ কত হয়ে গেল 4x প্লাস হয়ে গেল 6 প্লাস হয়ে গেল m। তাহলে এটাকে কি লিখছো 4l ইন্টু এক্স প্লাস 6l প্লাস হয়ে গেল m। তাহলে এটা হয়ে গেল x প্লাস 2। তাহলে এটা যদি তুলনা করো তাহলে এর সব কত আছে 1, তাহলে 4l ইকুয়ালস টু 1, তাহলে l এর মান কত হয়ে গেল 1/4। আর এখানে হয়ে গেল 6l প্লাস m সমান সমান কত আছে 2, তাহলে 6l এর মান হয়ে গেল 1/4 প্লাস m সমান সমান 2। তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে m এর মান 2 মাইনাস 3/2, তার মানে কত হয়ে যাচ্ছে 1/2, 2 2 4 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এল আর এম পেয়ে গেলে। তাহলে এটাকে তোমরা সাজিয়ে নিয়ে তাহলে এটাকে কি লিখতে পারো, এই যে 2x dxটাকে এটাকে লিখছো এল ইন্টু এল এর মান তাহলে 1/4, তাহলে ddx অফ এই যে 2x² প্লাস 6x প্লাস 5 প্লাস m এর মান কত হয়ে গেল হাফ, আর নিচে রয়েছে 2x² প্লাস 6x প্লাস 5 ইন্টু dx। তাহলে এটাকে আগেরটারই মতন ভেঙে নাও, 1/4 ddx of 2x² plus 6x plus 5 of 2x² plus 6x plus 5 dx plus half integration dx by তোমার 2x² plus 6x plus 5। তো সেম অঙ্ক, এটা তুমি পেয়ে যাচ্ছ 1/4 log of mod 2x² plus 6x plus 5। আর সেম ভাবে এইটাতে ওই আগেরগুলোর মতন আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটাকে 1/4 করে দিলাম, তাহলে dx বাই এটা হয়ে গেল x² প্লাস 3x প্লাস হয়ে গেল 5/2। তাহলে এই পোর্শনটা আমি এখানে করে দিচ্ছি 1/4 ইন্টু dx বাই তাহলে a² প্লাস 2a 3/2 প্লাস 3/2 স্কোয়ার, এখানটা হয়ে গেল মাইনাস 3/2 স্কোয়ার, এখানে কত রয়েছে প্লাস 5/2। তাহলে এখানে হয়ে গেল 1/4 ইন্টিগ্রেশন dx বাই এটা হয়ে গেল x প্লাস 3/2 স্কোয়ার মাইনাস 9/4 প্লাস 5/2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হয়ে গেল 1/4 ইন্টিগ্রেশন dx বাই তাহলে এখানে হয়ে গেল x প্লাস 3/2 স্কোয়ার মাইনাস কমন নিলে 4 যদি হয় তাহলে এটা হয়ে গেল 9 মাইনাস 5 দুগুণে 10, তার মানে 1/4 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 3/2 তার স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল 10 মানে মাইনাস 1/4 প্লাস তাহলে এটা হয়ে গেল 1/2 স্কোয়ার, তার মানে 1/4 1/2a log of তাহলে এখানে হয়ে গেল x প্লাস 3/2 এটা আচ্ছা এটা লগ হবে না, এই a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার আছে, তাহলে 1/a tan ইনভার্স x প্লাস 3/2 বাই তোমার হয়ে গেল হাফ। ওকে, তাহলে এখানটা 1/4 2 tan ইনভার্স, তাহলে এখানটা এটা 2 হয়ে গেল, এটা লসাও করে দাও 2x প্লাস 3/2। ঠিক আছে, প্লাস c 2 2 এখানে ক্যান্সেল, এখানে 2, তার মানে এখানে কত আসছে, তাহলে এখানটায় তোমার আসছে হাফ অফ এখানটায় তোমার হয়ে গেল tan ইনভার্স 2x প্লাস 3 এটা হয়ে গেল প্লাস c। তাহলে এই আকারে তুমি এটাকে সাজিয়ে রাখতে পারছো। ঠিক আছে, তাহলে এইটা হলো এই জায়গাটা, এই পোর্শনটা। তাহলে তোমার অ্যান্সার যদি আমি বলি, তাহলে এই যে তোমার অ্যান্সার যদি আমার বলতে হয় তাহলে অ্যান্সার তাহলে তুমি কোনটা লিখছো, তাহলে অ্যান্সার তুমি লিখছো এইটা 1/4 log mod of 2x² প্লাস 6x প্লাস 5, আর এখানটা এদিকে হয়ে যাচ্ছে প্লাস হাফ tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস c। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার অ্যান্সার। ওকে, তাহলে এইটা তোমার অ্যান্সার তোমাকে লিখতে হবে। তাহলে এটা হয়ে গেল 12টা। এরপরে চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। 13-এ কি রয়েছে, 13-এ রয়েছে ইন্টিগ্রেশন 2x প্লাস 1। এখানটা একটু চালাকি করে দেওয়া রয়েছে যে x ইন্টু এক্স প্লাস 3 dx। ঠিক আছে, তাহলে এখানটায় দেওয়া রয়েছে এইটা, তাহলে এটা কিছুই নয়, তুমি এখানটায় কি করবে 2x প্লাস 1 দেওয়া ছিল, ঠিক লিখেছি তো 2x প্লাস 1 x, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা গুণ করে দাও x² প্লাস 3x dx হয়ে গেল লিনিয়ার, আর নিচে হয়ে গেল কোয়াড্রেটিক, একই রকম ব্যাপার যে 2x প্লাস 1টাকে আমরা তাহলে লিখবো কি l ইন্টু ddx অফ x² প্লাস 3x প্লাস হয়ে গেল m। তাহলে l ইন্টু এটা কত হয়ে গেল 2x প্লাস 3 প্লাস m, তাহলে 2l ইন্টু এক্স প্লাস 3l প্লাস m। তাহলে তুলনা করে দাও, কারণ এখানে 2x প্লাস 1 আছে, তুলনা করে দিলে 2 ইকুয়ালস টু 2l, তাহলে 1 ইকুয়ালস টু l, l এর মান হয়ে গেল 1, আর 1 ইকুয়ালস টু 3l প্লাস m, তাহলে 1 বসালে 1 মাইনাস 3 সমান সমান m, মানে মাইনাস 2 হয়ে গেল m। তাহলে এটা কি হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন 2x প্লাস 1টাকে লিখছো
তোমার ডি ডিএক্স অফ, কারণ এল এর মান 1, তাহলে 1 ইন্টু এটা তুমি বসাচ্ছ তোমার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এম এর জায়গায় তুমি বসাচ্ছ -2 বাই তোমার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 3x। ওকে, তাহলে এখানটা হয়ে গেল ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ, এখানে অবশ্যই একটা ডিএক্স বসবে, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 3x বাই এক্স স্কোয়ার প্লাস 3x অফ ডিএক্স মাইনাস 2টা বেরিয়ে গেল, তাহলে ডিএক্স বাই এখানটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে এটা হয়ে গেল লগ মড অফ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 অফ, এটাকে সেই আগের মতন তোমাদেরকে ভেঙে নিতে হবে। তাহলে এখানটা কি লিখবে, ডিএক্স অফ এ স্কোয়ার প্লাস 2a 3/2 প্লাস 3/2 স্কোয়ার মাইনাস 3/2 স্কোয়ার। তাহলে আমি পুরোটাই লিখছি, এটা ছোট আছে তাই জন্য। তাহলে এখানটা হয়ে গেল সমান সমান লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এটা হয়ে গেল তোমার dx বাই, এটা তুমি লিখছো x প্লাস 3/2 স্কোয়ার মাইনাস 3/2 স্কোয়ার। তাহলে এখানটা হলো লগ মড এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এটাও তোমার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1/2a লগ মড এক্স প্লাস 3/2 মাইনাস 3/2, আর এখানে হলো এক্স প্লাস 3/2 প্লাস 3/2 মড ক্লোজ প্লাস সি, তাহলে 2 2 কেটে গেল, তাহলে লগ মড এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এখানটায় পেয়ে যাচ্ছ 2 লগ অফ, এটা একসঙ্গে এটা ক্যান্সেল হয়ে গেলে x, আর এখানটা হলো তোমার 3 হয়ে যাবে, তাই তো, তার মানে x প্লাস 3, তাহলে প্লাস সি, এরকম ধরনের তোমাদের একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, দেখে নাও, কোনো রকম অসুবিধা হলে জানিও। ওকে, তাহলে এরকম ধরনের একটা অ্যান্সার আসবে। তাহলে এই জিনিসগুলো একদম এরকমভাবে ভেঙে ভেঙে করবে। ঠিক আছে, তো তোমরা নিজেরা পদ্ধতিগতভাবে এগিয়ে যাবে, দেখবে কোনো রকমভাবে অসুবিধা হবে না। তাহলে এটা হয়ে গেল 13 অঙ্কটা। এরপরে কত আসছে আমাদের 14। তাহলে 14তে কি বলছে, তোমার এখানটায় রয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এখানে আরেকটা আমি তোমাদের টাইপের কথা বলে রাখছি, দেখো ওপরেও দ্বিঘাত রয়েছে, নিচেও দ্বিঘাত রয়েছে, দুটো জায়গাতে সেম যদি পাওয়ার থাকে সেটাকে অ্যাডজাস্ট করাটাই বেটার হবে। কিরকম না, ওপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, তাহলে হয় তুমি এটাকে অনেক সময় এরকম বলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তুমি এটাকে ভাগ করে দিতে পারো, মানে 1 মাইনাস তুমি এখানটায় এ বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম লিখতে পারো। হ্যাঁ, 1 মাইনাস অফ এইটা, মানে এখানটায় এক্স স্কোয়ার বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা উপরে, ভালো করে শোনো, যে 1 মাইনাস এক্স স্কোয়ার টার্মটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা উপরে বাই এটা পুরোটা। দেখো এটা লসাগু করলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, আর এখানটায় তোমার মাইনাস আছে, তাই তো, তাহলে এখানটায় এটা মাইনাস করলে হবে না, তাহলে প্লাস করতে হবে। দেখো তাহলে লসাগু করলে, যদি তুমি লসাগু করো তাহলে এখানটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তবে এটা কেটে যাবে। তো আমি বলবো এই জিনিসটা অতটা বেশি না গুরুত্ব দিয়ে, আমি যেটা বলছি সেটা দেখো অ্যাডজাস্ট করে নাও। তাহলে নিচে যেটা আছে সেটা উপরে লেখো, এবার উপরের টাকা আনার জন্য প্লাস এ স্কোয়ার করতে হবে, তাহলে এটাই হয়ে গেল অ্যাডজাস্ট করা। ঠিক আছে, যে এটা কেটে গেলে এক্স স্কোয়ার টার্মই থাকে, তো এইটাকেই এরকমভাবে বলা হয়েছে যে এইটা বাই এটা যদি করি তাহলে এখানে ডিএক্স হয়ে গেল, আর এদিকে কি হয়ে গেল এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে এটা বাই এটা একবার লিখলাম, আর এটা বাই এটা একবার লিখলাম, এরকমভাবে সেপারেট হয়ে গেল। তাহলে এটা এক্স, তাহলে এটা এ স্কোয়ারটা বাইরে চলে যাবে, আর এটা ফর্মুলায় পড়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা কি ছিল, 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে সলভ করে দিতে পারলাম। ঠিক আছে, তুমি আরেকটা কাজ করতে পারো, এটা একটা কেটে গেলে এটা এ চলে আসবে, তার মানে এক্স প্লাস এ বাই 2 লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এই হয়ে গেল তোমার 14 অঙ্কটা। ওকে, এরপরে চলে আসছে আমরা নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 15। তাহলে 15তে কি বলছে, 15তে বলছে একই রকম ভাবে এক্স স্কোয়ার ডিএক্স বাই তোমাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস 6x, কোথায় গেল অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। ঠিক আছে, এই তাহলে এটাকে ওই যেরকম বললাম 1 মাইনাস করতে, তুমি ওইটাকে এরকমভাবে লিখতে পারো। দেখো 1, এইটাকে আমি লিখছি যে 6x প্লাস 12 বাই নিচে এটা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। এটা তাহলে তুমি মাইনাস দিচ্ছ, দেখো লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 পড়ে থাকবে, মাইনাস এটা মাইনাস কেটে গেলে এক্স স্কোয়ার থাকবে। ঠিক আছে, তো যেটা তোমার ইচ্ছা তুমি সেইভাবে এটাকে সাজিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানটায় তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স হয়ে গেল প্লাস প্লাস না মাইনাস ইন্টিগ্রেশন 6x প্লাস 12
বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 এটা ডিএক্স হয়ে গেল। তাহলে ওপরে লিনিয়ার, নিচে কোয়াড্রেটিক, এতক্ষণ যেটা করে আসছিলাম। তাহলে আর এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা বসিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল এই ln আকারে। তাহলে 6x প্লাস 12 সমান সমান l ইন্টু এটা ডেরিভেটিভ আমি ডাইরেক্ট করছি। তোমার ডেরিভেটিভের মান এখানটা কত আসছে 2x প্লাস 6 প্লাস হয়ে গেল কত m। তাহলে এখানটা হলো 2l ইন্টু এক্স প্লাস 6l প্লাস m। তাহলে তুলনা করো, 6x প্লাস 12 ছিল, তাহলে 6 ইকুয়ালস টু 2l, তাহলে 3 ইকুয়ালস টু l, আর এখানে 12 ইকুয়ালস টু 6l প্লাস m। তাহলে 12 এখানটা l এর জায়গায় 3 দেওয়া আছে, 3 6 18 প্লাস m, তাহলে এটা হয়ে গেল -6 ইকুয়ালস টু m। তাহলে তুমি তাহলে এটাকে এই আকারে লিখছো, তাহলে কি হয়ে গেল ইন্টিগ্রেশন, তাহলে l এর মান হলো 3 ইন্টু তাহলে ddx সব নিচেরটা, তাহলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 12, 3 ইন্টু এটা, তাহলে 3 ইন্টু এটা, তাহলে m এর জায়গায় এখানটা হয়ে গেল -6, তাহলে -6, 3 ইন্টু এটা -6, ওকে m এর মান, ওকে। তাহলে এখানটা হয়ে গেল x স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ইন্টু dx, তাহলে এটা হয়ে গেল। তাহলে তুমি এখানটা লিখছো x মাইনাস 3 ইন্টু ddx অফ x স্কোয়ার প্লাস 6x প্লাস 12 বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 মাইনাস 6 অফ, তাহলে এখানটা হয়ে গেল dx অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, ওকে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানটা হয়ে গেল x মাইনাস 3 লগ অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 মাইনাস এটাকে আবার সেই তুমি যেটা প্রথম থেকে করে আসছো যে সাজিয়ে নিতে, সেই আকারে এটাকে আবার ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে এখানটায় 6 ইন্টিগ্রেশন dx বাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 a মানে x, b মানে কত, তাহলে কত হবে, তাহলে এখানে 3 স্কোয়ার মানে 9, তাহলে এখানে 3 করে দেবো, 9 আর 3 12 হয়ে গেল। তাহলে x মাইনাস 3 লগ অফ x প্লাস 6x প্লাস 12 মাইনাস 6 ইন্টু এটা কি হয়ে গেল dx বাই এটা হয়ে গেল x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা তুমি এরকম ভাবে লিখতে পারো, তাহলে x মাইনাস 3 লগ মড x প্লাস 6x, আচ্ছা x স্কোয়ার, হ্যাঁ x স্কোয়ার প্লাস 6x প্লাস 12 মাইনাস 6, এটা তাহলে ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে 1 বাই a tan ইনভার্স x প্লাস 3 বাই √3 প্লাস c, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে, কারণ x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ারের ফর্মুলায় পড়েছে। তো মোটামুটি এরকম ধরনের একটা আসবে। আর এই অঙ্কটা তোমার ছিল 12 নম্বরে নাকি, না x স্কোয়ার 12 দেওয়া ছিল না, হ্যাঁ 15 নম্বরে, ঠিক আছে, এটা দাগ নম্বর দাও বুঝিতে ভুলে গেছে, এটা 15 নম্বরের অঙ্ক ছিল, ওকে। তাহলে 15 নম্বরের অঙ্ক হয়ে গেল। এরপরে তোমাদের চলে আসছে 16 নম্বরের অঙ্কটা, তাই তো। 16 নম্বরের অঙ্কটায় কি বলেছে দেখো, 16x টু দি পাওয়ার 4, তারপরে দেওয়া রয়েছে হলো প্লাস 2x প্লাস হয়ে গেল 2 বাই তুমি পেয়ে যাচ্ছ তোমার 4x স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো ওপরের পাওয়ার নিচের পাওয়ারের থেকে যখনই বেশি হয়ে যাবে বা সমান হবে তুমি ভাগ করে নেবে অনায়াসে, আর কোনো ট্রিক্স রুল এসব ফলো করতে হবে না। যদি ওপরের পাওয়ার নিচের পাওয়ার সমান হয়ে যায় তাহলে ভাগ করে ওপরের পাওয়ারটাকে ছোট করে দেবে, যদি ওপরের পাওয়ার নিচের পাওয়ারের থেকে বড় হয়ে যায় তাহলেও ভাগ করে অবশ্যই ছোট করে দেবে। ওপরটাকে কখনো নিচের থেকে বড় হতে দেওয়া যাবে না বর্তমান সময়ের মতন, আমার থেকে কাউকে বড় হতে দেবো না, সে যে কোনো রকমভাবে, ঠিক আছে, সেটা কাজ এখানটায় করে দেবে। তাহলে এখানটায় কি করবো, 4x স্কোয়ার প্লাস 1কে এখানটায় 16x টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 4x স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4 4 16x 4 প্লাস এখানটা হয়ে গেল 4x স্কোয়ার মাইনাস মাইনাস, তাহলে 4x স্কোয়ার এখানটা পড়ে থাকলো প্লাস 2x, এখানে তুমি দিলে -1, তাহলে -4x স্কোয়ার মাইনাস হয়ে গেল, এটা তো প্লাস 2 ছিল, তাহলে এখানটায় 2x হবে না, আমরা ঠিক করেছি এটা 16x4 2x প্লাস 2, ঠিক আছে। তাহলে এখানে -1 দিলে 4x স্কোয়ার প্লাস মাইনাস -1, তাহলে এটা প্লাস করে দিলে এটা প্লাস করে দিলে, তাহলে পড়ে থাকছে 2x প্লাস 3। তাহলে এটাকে কি লেখা যায়, তাহলে ইন্টিগ্রেশন এটাকে লিখছো তুমি 4x স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x প্লাস 3 বাই 4x স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি এটাকে সাজিয়ে নিতে পারলে। তাহলে এখানটায় হয়ে গেল এটা ইন্টু dx, তাহলে এটা হয়ে গেল 4x স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন dx প্লাস 2x প্লাস 3 বাই 4x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx, তাহলে এটা হয়ে গেল 4x কিউব বাই 3 মাইনাস x প্লাস এটা ভাই ওই l ইন্টু ডেরিভেটিভ অফ এটা প্লাস m, এই আকারে তোমরা নিজেরা করে নিও।
ঠিক আছে, তাহলে এটা তোমরা নিজেরা নিজেদের মতন করে নিতে পারো। আর না হলে এটাকে আরেকটা জিনিস ধরিয়ে দিই, যে এটা এক ঘাত এটা দ্বিঘাত বারবার করে এসছি, এটা ছাড়াও একটা করা যায়, এটাকে আরেকটু ভেঙে নেওয়া যেতে পারে। ভেঙে নিলে আরেকটু তুমি এরকম করতে পারো, 2x/4x² প্লাস 1 dx প্লাস 3 dx বাই 4x² মানে 2x এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এটাও করতে পারো। এখানে এটাকে জেড ধরলে এই উপরেরটাকে অ্যাডজাস্ট করা যাবে আর এটাকে ফর্মুলায় ফেলে দেওয়া যাবে, সেটাও করতে পারো। আর ওই নালে এলএম আকারে সেটাকে ভেঙে নিতে পারো। ঠিক আছে, ওটা আমি তোমাদের জন্য রাখলাম, ওটা তোমরা করো। কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাহলে এই হয়ে গেল তোমাদের 16 নম্বরের অঙ্কটা। এবার আমরা চলে আসছি 17। ওকে, 17তে কি বলছে দেখো, তাহলে 17তে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন dx/√x² - x - 6। ঠিক আছে, তাহলে এটা আমি আর করে দিচ্ছি না, কারণ এই নিচেরটাকে এটা স্কোয়ার মাইনাস বা প্লাস ওটা স্কোয়ার আকারে সাজিয়ে ফর্মুলায় ফেলে দিতে হবে, বারবার বলে এসেছি। তো সুতরাং এটা তোমরা করে নিও। 17, 18টাও তাই। 18টাতে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন dx/√, এখানে দেওয়া রয়েছে 1 - x - x²। তার মানে তুমি এটাকে কি করবে, আমি যে বারবার বলছিলাম যে এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে গেল x² প্লাস x - 1। ঠিক আছে, তাহলে এখানটা হয়ে গেল dx/√, এটা রইল, তাহলে এটাকে ভেঙে নাও, তাহলে a² প্লাস 2ab এর মান তাহলে হাফ হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল ½ a², তাহলে এখানে -½ a², এখানে -1 রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন কি হয়ে গেল dx বাই এখানটা √, এখানটা মাইনাসটা রইল, তাহলে এখানটা হয়ে গেল x প্লাস ½ a² -1/(1)। ঠিক আছে, তাহলে এখানটা হয়ে গেল ইন্টিগ্রেশন অফ dx বাই তোমার √, মাইনাস যদি এখানটায় থাকে তাহলে x প্লাস হাফ তার স্কোয়ার, এটা হয়ে গেল -1 -4 মানে 5/4, তাই তো, তার মানে √5/2, তার মানে √5/2 তার স্কোয়ার, তাহলে ব্র্যাকেট রইল। তাহলে এটাকে কিভাবে সাজানো যায়, dx বাই এটা হয়ে গেল √5/2² মাইনাস x প্লাস হাফ তার স্কোয়ার। ঠিক আছে, তার মাথায় কি রয়েছে, √, রয়েছে। তাহলে √, এইটা a² মাইনাস x² আকারে সাজানো হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল সাইন ইনভার্স x প্লাস হাফ বাই তোমার a মানে হলো √5/2। এটাকে উল্টে দিয়ে তুমি এটাকে ক্যালকুলেট করে নিতে পারো। সুতরাং এটাও যা এটাও তাই, সুতরাং এই আকারে তোমরা ইজিলি জিনিসগুলোকে সলভ করে দেবে। এখানে আকারগুলো বা টাইপগুলো একই ধরনের সব কটা। ঠিক আছে, তো যদি একটা বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলোতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে 18 পর চলে আসছে আমরা 19-এও একই অঙ্ক, ইন্টিগ্রেশন dx বাই √5 - 4x - 2x³। এখান থেকে কি করবে, আগে তুমি -2টাকে কমন নিয়ে নাও, -2টাকে কমন নিয়ে নাও, x³ না সরি ভুল লিখলাম, x², -2টাকে কমন নিয়ে নাও, তাহলে x² প্লাস 4, 2 কমন নিয়েছি, 4টা তাহলে হয়ে গেল 2x - 5/2। ঠিক আছে, তাহলে সংখ্যাটাকে তুমি বের করে দিও, মাইনাসটা থাক, মাইনাসটা রুটের মধ্যে বেরোনো যাবে না, তাহলে 1/√2 বের করে দাও, dx বাই তাহলে মাইনাস অফ এটা কি হয়ে গেল a² প্লাস 2, a এর মান x, b এর মান 1। ঠিক আছে, তাহলে এখানটা হয়ে গেল প্লাস 1² মাইনাস 1² মাইনাস 5/2, তাহলে ক্লোজ হয়ে গেল। তাহলে 1/√2 ইন্টিগ্রেশন dx বাই তাহলে এখানটা হয়ে গেল √, মাইনাস অফ এটা হয়ে গেল x প্লাস 1² মাইনাস 1 মাইনাস 5/2। ঠিক আছে, তাহলে 1/√2 ইন্টিগ্রেশন dx বাই √, অফ তাহলে এখানটায় এটা যদি মাইনাসটাকে গুণ করে দিস তাহলে 2 প্লাস, তাহলে এখানে হয়ে গেল 7/2, তাই তো, 7/2 -2 7/2, এটা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, মাইনাস x প্লাস 1² 1/√2 ইন্টিগ্রেশন dx বাই তাহলে এটাকে লিখতে হবে √7/2² মাইনাস x প্লাস 1²। ঠিক আছে, তার মানে এখানটা তোমার কি হয়ে গেল 1/√2 সাইন ইনভার্স x প্লাস 1/a, তো a মানে এটা √7/2। ঠিক আছে, প্লাস c। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলোকে করে দেবো ইজিলি। ঠিক আছে, তাহলে দেখে নিও একটুখানি, তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নিও, কোনো জায়গায় অ্যান্সার না মিললে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, তাহলে অবশ্যই আমি সেগুলোকে দেখে দেবো। দেখো 20 অঙ্কটাও একই রকমের অঙ্ক। ঠিক আছে, 21 অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি। 21 অঙ্কটা ভালো অঙ্ক, দেখে নাও। এটা আমি আরেকটা পদ্ধতিতে করে দিচ্ছি। এখানে কি রয়েছে x - আলফা আর একটা রয়েছে তোমার হলো x - বিটা।
তো নিচে যেগুলো রুটের মধ্যে ছিল, যেগুলোকে আমরা সামথিং স্কোয়ার প্লাস বা মাইনাস সামথিং স্কোয়ার এই আকারে আমরা ভেঙে নিচ্ছিলাম, তাহলে এখানটায় তুমি সেগুলোকে ওরকমভাবে না ভেঙে নিয়ে যদি সেগুলোকে মিডিল টার্ম করা যায়, তাহলে মিডিল টার্ম করে দুটো গুণিতক আকারে রাখতে পারো। সেই গুণিতক আকারে রাখলে তাহলে ওই দুটোর মধ্যে যে কোনো একটাকে জেড ধরবে। ধরো এইটা মানে কি, এটা মানে হলো এইটা না, যে ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস আলফা রুট ওভার এক্স মাইনাস বিটা, তাই না? তাহলে একটাকে আমি রুট ওভার এক্স মাইনাস আলফাটাকে জেড ধরে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস আলফা সমান সমান জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইকুয়ালস টু 2z dz, এটাকে আমরা বলতে পারি। তাহলে এই অঙ্কটা কিরকম আকারে সাজিয়ে নিলাম, তাহলে ডিএক্স এর জায়গায় এখানটা লিখছি 2z dz, ঠিক আছে? এইটার জায়গায় তাহলে কি বসে গেল জেড, আর রুট ওভার এখানটা এক্স এর জায়গায় কি বসাবো জেড স্কোয়ার, মাইনাসটা দিয়ে গেলে প্লাস আলফা মাইনাস বিটা, তাহলে এই জেড জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 ইন্টিগ্রেশন ডিজেড বাই, তাহলে এটা হয়ে গেল জেড এর স্কোয়ার, ঠিক আছে? এটা তো দিয়ে গেছে বলে প্লাস মাইনাস, তাহলে প্লাস এখানে তুমি লেখো আলফা মাইনাস বিটা তার রুট ওভার এ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা ফর্মুলায় পড়ে গেল যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2 অফ, তাহলে এখানটায় তোমার ফর্মুলা হয়ে গেল লগ মড জেড প্লাস রুট ওভার এইটা এইটা পুরোটা যেটা থাকে সেটাই বসে যায়, তাহলে জেড স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা প্লাস সি। এবার তুমি যদি জেড এর মান বসিয়ে দাও তাহলে হয়ে গেল, তাহলে 2 লগ অফ, তাহলে জেড এর জায়গায় কি বসাবে রুট ওভার এক্স মাইনাস আলফা, তাহলে এটা জেড এর জায়গায় বসালে তাহলে এক্স মাইনাস আলফা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস সি, তাহলে আলফা আলফা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 অফ লগ মড রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস এখানটা হলো রুট ওভার অফ এক্স মাইনাস বিটা প্লাস সি, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে নিচে যেগুলো দ্বিঘাত থাকছে যেটা রুটের মধ্যে, ঠিক আছে, যেটা রুটের মধ্যে থাকছে, তাহলে সেটাকে আমরা চাইলেই যদি মিডিল টার্ম করা যায় গুণিতক আকারে লিখে একটাকে জেড ধরেও করতে পারি, এটা হলো একটা অল্টারনেট পদ্ধতি। তাহলে এখানটায় গেল আমাদের 21-এর অঙ্কটা, আমাদের এবার আসছে 22-এর অঙ্কটা। 22-এর অঙ্কটাও সেম পদ্ধতিতে তুমি করতে পারো, যে তোমার 22-এরটা তুমি কি দিয়েছি ইন্টিগ্রেশন রুট ওভার অফ, এখানটা দেওয়া রয়েছে 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 4, তাহলে তুমি এটাকে ওই যে 5 মানে 1/√5 কমন নিয়ে নাও, dx বাই তাহলে হয়ে গেল এখানটা x স্কোয়ার প্লাস 6/5x প্লাস 4/5, ব্যাস আগে যেরকম আমরা করে এসেছি সেটা। কারণ এখানটায় আমরা এটাকে মিডিল টার্ম আকারে সাজাতে পারবো না, যেহেতু এটাকে আমরা মিডিল টার্ম আকারে সাজাতে পারবো না, তাই জন্য এখানটায় আমরা কি করবো না, এই জিনিসটাকে তোমরা এটাকে ওই যেরকমভাবে আগে করে এসেছি তাহলে সেই আকারে এটাকে তোমরা রিপ্রেজেন্ট করে দেবে, যে এক্স এর হোল স্কোয়ার প্লাস 2ab এর মান, তাহলে 3/5 প্লাস 3/5 স্কোয়ার মাইনাস 3/5 স্কোয়ার প্লাস হয়ে গেল 4/5, ঠিক আছে? তাহলে এই অবস্থায় তোমরা এই অঙ্কগুলোকে করবে। তাহলে এই হয়ে গেল 22-এর অঙ্কটা। আচ্ছা করেই দিই, সেই যখন করছি তাহলে এটাকে করেই দিই, তাহলে এখানটা হয়ে গেল রুট ওভার অফ, তাহলে এক্স প্লাস 3/5, ঠিক আছে, এক্স প্লাস 3/5 এর হোল স্কোয়ার প্লাস 9/25, আর এখানটা হলো প্লাস 4/5, তাহলে 1/√5 ইন্টিগ্রেশন ডিএক্স বাই তোমার রুট ওভার অফ এক্স প্লাস 3/5 এর হোল স্কোয়ার মাইনাস যদি করে নাও 25, তার মানে এখানটা হয়ে গেল 9 মাইনাস 5×5 = 25, 4×5 = 20 নাকি? তাহলে এটা 4/5 ছিল, তাই তো? কত নম্বরটা ছিল এটা? 22-22-এ তোমার কোশ্চেন ছিল dx বাই 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 4, 5 কমন নিয়ে নিয়েছি 4/5, তাহলে এটা হলো 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab 3 দুগুণে 6/5, 3/5 স্কোয়ার হয়ে গেল 9/25, আর এটা হলো 4/5, তাহলে লসাগু করলে 9, এটা হলো 5×5 = 25, 4×5 = 20, এটা আসছে, তাই তো? তার মানে 1/√5, তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এখানটা হলো এক্স প্লাস 3/5 স্কোয়ার মাইনাস এটা কত আসছে 11, ঠিক আছে, -11, তার মানে প্লাস 11/25, মানে 11/√11/5 স্কোয়ার, তাহলে এরকম একটা টার্ম আসছে। একটুখানি দেখে নিও কোনো জায়গায় প্লাস মাইনাসের এদিক ওদিক হয়েছে কিনা, তো সেটা তোমার যদি এরকম থাকে তাহলে এরকমই অ্যান্সার আসবে, আর যদি যোগ বিয়োগ একটু ভুল হয় সেটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিয়ে এবার এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এক্স লগ অফ এক্স প্লাস রুট ওভার এটা এই আকারে লিখে দিও, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে না যে খুব একটা ভুল আছে, কারণ এখানে 1/√5 লগ অফ এক্স মানে এটা হয়ে গেল এক্স প্লাস 3/5 প্লাস রুট ওভার অফ এটা লেখা মানে এটা লেখা, তার মানেই হয়ে গেল এটা লেখা, তাই না? 5x স্কোয়ার প্লাস 6x, 5x স্কোয়ার না, তাহলে এটা হয়ে গেল এইটা, তাহলে ওই এক্স স্কোয়ার প্লাস 6/5x প্লাস ওই 4/5, ঠিক আছে, এই আকারে লেখা, তার মানে এখানে একটা রুট বাইরে আছে, ঠিক আছে? এটাই এরকমভাবে তুমি লিখে দিতে পারো যে এইটা মানেই তো এইটা, তার মানে এটা,
তার মানে এটা, তার মানে এটা, তার মানে এইটা তুমি বসালে এইটার মানটা আমরা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এখানটা এটার সঙ্গে প্লাস সি। যদি এখানে ক্যালকুলেশনে কিছু অসুবিধা হয় একটু দেখে নিও, কারণ 11 এসছে বলে আমার কীরকম একটা লাগছে। ঠিক আছে, এটা একটু তোমরা দেখে নিও। এ হয়ে গেল 22-এরটা। 23-এরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 23-এরটাও দুটো গুণ আকারেই রয়েছে। তো 23-এরটা তোমাদের কি রয়েছে, 23-এরটা ইন্টিগ্রেশন অফ দেওয়া রয়েছে এক্স ডিএক্স বাই, এখানটায় দেওয়া রয়েছে রুট ওভার অফ, এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আগে তোমরা কি করবে, এই এক্স স্কোয়ারটাকে জেড ধরে নেবে। তাহলে 2x মানে এক্স স্কোয়ারটাকে জেড ধরে নিলে তাহলে, বা তুমি একবারই করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, যে ভেঙে নাও দেখিয়ে দিই। তুমি এখানটা রুট ওভার একটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলে, একটা বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখলে, ডিএক্স লিখলে। তাহলে এইটাকে যদি জেড ধরো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে জেড ধরলে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার, তার মানে 2x dx সমান সমান 2z dz। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল। তার মানে তুমি এখানটায় এই এক্স ডিএক্স এর জায়গা বসাচ্ছ dz, এটার জায়গা বসে গেল জেড, রুট ওভার এখানটা হয়ে গেল বি স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ারের জায়গায় তুমি কি বসাচ্ছ, এক্স স্কোয়ারের জায়গায় বসাচ্ছ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা বসালে তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে dz বাই এখানটা হয়ে গেল রুট ওভার, এটা পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তার মানে এটাকে লেখা যেতে পারে dz বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস জেড এর হোল স্কোয়ার। তার মানে এটা হয়ে গেল সাইন ইনভার্স তোমার রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই জেড প্লাস সি। তাহলে এখানটা হলো সাইন ইনভার্স রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানটায় জেডের জায়গায় তুমি মান বসাতে পারো তোমার রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তার মানে এটাকে এরকমভাবে লেখা যেতে পারে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে, প্লাস সি। এরকম কোনো একটা অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার কোশ্চেন নাম্বার 23। তাহলে এটা হয়ে গেল 23 কোশ্চেনটা। চলে আসছে আমরা 24 আমাদের কি বলছে, 24 দেওয়া রয়েছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ বাই, তোমার এখানটা হয়ে গেল রুট ওভার আছে 5 সেক্স স্কোয়ার এক্স মাইনাস 12 10x মাইনাস 1। তাহলে দেখো শুরুতে আমি তোমাদেরকে 3 নম্বর এই অঙ্কটা করিয়েছিলাম, ওটাতে ছোট ছিল, এটা বড়, তার মানে নিচেরটাকে কি করতে হবে, tan এ পুরোটাকে কনভার্ট করে দিতে হবে। তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এটাকে tan এ কনভার্ট করে, এটা হলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে 5 প্লাস 5 ট্যান স্কোয়ার এক্স মাইনাস 12 ট্যান এক্স মাইনাস 1। তাহলে এখানটা হয়ে গেল সেক্স স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার অফ, তাহলে এখানটা হয়ে গেল 5 ট্যান স্কোয়ার এক্স মাইনাস 12 ট্যান এক্স, এখানে হয়ে গেল প্লাস 4। তাহলে ট্যান এক্সটাকে যদি তোমরা জেড ধরো, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই, তাহলে এখানটা হয়ে গেল 5 জেড স্কোয়ার মাইনাস 12 জেড প্লাস হয়ে গেল 4। এবার বাকিটা তোমরা পারবে, এবার সেটা করে সেখানটা জেডের জায়গায় ট্যানের মান বসিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। ওকে, তাহলে এই হয়ে গেল 24-এরটা। 25-এরটা কি দেওয়া আছে, 25-এরটা দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন cos x dx বাই রুট ওভার অফ, দেওয়া আছে 6 প্লাস 11 সাইন এক্স মাইনাস 10 সাইন স্কোয়ার এক্স, 10 সাইন স্কোয়ার এক্স। তো এই সেম অঙ্ক, তাহলে সাইন এক্সটাকে এখানে কি ধরবো, জেড ধরবো। তাহলে এখানটা কি হয়ে গেল cos x dx ইকুয়ালস টু ডিজেড। তাহলে উপরের অঙ্কটা কি হয়ে গেল ডিজেড বাই রুট ওভার অফ 6 প্লাস 11 জেড মাইনাস 10 জেড স্কোয়ার। ঠিক আছে, বাকি এরকম ধরনের অঙ্ক এতক্ষণ পুরোটুকুলো করিয়ে এসেছি, তাই জন্য এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, শুধু এইটুকুনি পর্যন্ত, এটা তোমরা নিজেরা ভেঙে নিও, যদি কোনো অসুবিধা হয় জানিও। ঠিক আছে, আর 25 হয়ে গেল। 26-এর ক্ষেত্রেও তাই, এখানে সবকটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার অফ, এখানে কি রয়েছে ই টু দি পাওয়ার 2x মাইনাস 5 ই টু দি পাওয়ার এক্স প্লাস 6। তার মানে এখানে কি করবে, ই টু দি পাওয়ার এক্সটাকে জেড ধরবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হয়ে গেল। তাহলে উপরের অঙ্কটা কি হয়ে গেল ডিজেড বাই রুট ওভার, এখানে হয়ে গেল জেড স্কোয়ার মাইনাস 5 জেড প্লাস সি। ঠিক আছে, তাহলে সেম আমরা পাচ্ছি আকারগুলো সেই আগের মতন করে, শুধু সলভ করে ওখানটায় জেডের জায়গায় আরেকবার এই মানগুলোকে বসিয়ে দিতে হবে। আর লাস্ট অঙ্কটা কি দেওয়া রয়েছে, 27-এর অঙ্কটা দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই, এখানটায় দেওয়া রয়েছে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 5। তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে এখানটায় হলো 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানটায় হয়ে গেল 4 মানে 2 স্কোয়ার
তাই তো, আর প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 5। তাহলে এখানটা কি করবো, 2 টু দি পাওয়ার এক্সটাকে জেড ধরবো। তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার এক্স লগ 2 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তার মানে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কত পেয়ে গেল, 1 বাই লগ 2 ডিজেড, এটা আমরা পেলাম। ওকে, তাহলে উপরে এটা রয়েছে, তাহলে সেইটার জায়গায় তুমি বসাচ্ছ 1 বাই লগ 2 ডিজেড, আর নিচে হয়ে গেল জেড স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 জেড প্লাস 5। ঠিক আছে, তাহলে এটাকে ভেঙে নিলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানটায় আমরা সব কটা লাস্টের দিকে 24, 25, 26, 27 এই চারটে অঙ্কই শুধু আমরা জেড ধরে নিলে এই আকারগুলো যেগুলো আগে পেয়েছি সেই আকারগুলোতেই পাচ্ছি, সেগুলো আমি এই জন্য বলে দিলাম না। তাহলে এই হলো তোমাদের পুরো, ঠিক আছে, মার্কস 4 অঙ্কগুলো পুরো একটা ভিডিওতে বলে দিলাম। কোনো জায়গায় যদি ক্যালকুলেশনে এদিক ওদিক থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।